নমস্কার। বেহালা বিবেকানন্দ পাঠচক্র আয়োজিত মাসিক আলোচনা চক্রে আপনাদের স্বাগত জানাচ্ছি। এ মাসের বিষয় মা শারদা এবং ভারতের নারী জাগরণ। শারদা মায়ের 173তম জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের এ মাসের নিবেদন। আমরা সবাই জানি ভারতবর্ষের এক যুগ সন্ধিক্ষণে মা শারদার আবির্ভাব, তার বাণী, তার ইমপ্লিমেন্টেশন, সেই বাণীর কে ব্যবহার উপযোগী করার যে চেষ্টা, সেটা তৎকালীন ভারতবর্ষের নারী জাগরণকে ত্বরান্বিত করেছিল। এই যে বিষয় সম্বন্ধে ভগিনী নিবেদিতার একটি উক্তি খুব প্রণিধানযোগ্য। তিনি বলেছিলেন যে মা শারদা দেবী কি প্রাচীন ভারতবর্ষের নারীত্বের আদর্শের শেষ আদর্শ, মানে শেষ প্রতিনিধি, নাকি আধুনিক ভারতবর্ষের নারীত্বের আদর্শের প্রথম অগ্রদূত। যাই হোক, আজকে আমাদের এই বিষয়ে সবার কাছে মার্গদর্শন করাবেন শ্রদ্ধেয় স্বামী বেদানুরাগানন্দ মহারাজ। শ্রদ্ধেয় মহারাজ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ শতবার্ষিকী মহাবিদ্যালয়ের পরীক্ষা নিয়ামকের দায়িত্বে আছেন, যেটি রহড়ায় অবস্থিত। মহারাজ আমাদের এই আলোচনা চক্রে আগেও এসছেন, তা আমরা আশা করছি আজকেও আমাদের জগৎজননী মা শারদার বিষয়ে আজকের যে আলোচনা চক্রের থিম রাখা হয়েছে, তার উপর আমাদের প্রত্যেককে তার ব্যঞ্জনাময় বক্তব্য উপস্থিত করবেন। এখন আমাদের একটি উদ্বোধনী সঙ্গীত হবে এবং তারপরে মা শারদার বিষয়ে বক্তব্য রাখবেন মহারাজ, এবং পরিশেষে আমাদের যেই বিষয়ে বক্তব্য রাখা হচ্ছে সেই বিষয়ের উপরে যদি কারো প্রশ্ন থাকে, একটা কথা আমরা মনে রাখবো যে একদম বিষয়ভিত্তিক প্রশ্ন থাকবে। প্রশ্ন থাকলে অবশ্যই আমরা সে প্রশ্ন রাখবো এবং শ্রদ্ধেয় মহারাজ তার উত্তর দেবেন। আমি এই আজকের যে অনুষ্ঠান তার সঞ্চালক অন্বেষাকে বলছি, তুমি সঞ্চালনার দায়িত্বটা গ্রহণ করো। নমস্কার, সকলকে জানাই শুভ সন্ধ্যা। বেহালা বিবেকানন্দ পাঠচক্র আয়োজিত মাসিক অনলাইন আলোচনা চক্রে সকলকে আবারও স্বাগত জানাই। আজকে আমাদের বিষয় মা শারদা ও ভারতের নারী জাগরণ। এই বিষয়ে আমাদের সকলের মধ্যে আলোকপাত করার জন্য উপস্থিত রয়েছেন স্বামী বেদানুরাগানন্দ মহারাজ। তিনি রহড়ার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ শতবার্ষিকী মহাবিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক। তিনি আমাদের মধ্যে আজকে এই বিষয়ে তার মহামূল্যবান বক্তব্য রাখবেন এবং তারপরে আমরা অতি প্রাসঙ্গিক কিছু প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাব। শুরু করছি আজকের আলোচনা সভা উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন বেহালা বিবেকানন্দ পাঠচক্রের সদস্যা আসাম নিবাসী সুমেধা চৌধুরী। নমস্কার, আমি সুমেধা চৌধুরী। ঠাকুর মা ও স্বামীজির চরণে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। পূজনীয় মহারাজকে আমার প্রণাম জানাই। আমি মায়ের একটি গান গাইবার চেষ্টা করছি।
কুলকুণ্ডলিনী কুলকুণ্ডলিনী জাগো কুলকুণ্ডলিনী 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 জাগো 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 নিদ্রিত থেকো না, ওঠো মা ওঠো মা, নিদ্রিত থেকো না, ওঠো মা ওঠো মা, তোমার দেখিব মা নির্মল চাহনি, তোমার দেখিব মা নির্মল চাহনি, জাগো 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 মা। স্নিগ্ধ মায়ের ভাষা শুনিব মোরা খাসা, স্নিগ্ধ মায়ের ভাষা শুনিব মোরা খাসা, দেখিব তোমার মা জ্যোৎস্না হাসনি, দেখিব তোমার মা জ্যোৎস্না হাসনি, ঘুচে যাবে কালে মা জাগো মা জাগো মা, ঘুচে যাবে কালে মা জাগো মা জাগো মা, তবে পোহাবে মা দুঃখের জামিনী, তবে পোহাবে মা দুঃখের জামিনী, জাগো 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 মা। বলেছি মা সবাকে দেখাবো মা তোমাকে, বলেছি মা সবাকে দেখাবো মা তোমাকে, বলেছি মা সবাকে দেখাবো মা তোমাকে, তবে কি মিথ্যা হবে ভবার জবানি, তবে কি মিথ্যা হবে ভবার জবানি, তোমার মা মহিমা বলেছি মা সবাই, তোমার মা মহিমা বলেছি মা সবাই, তাতে ডাকি গো মা আয় আয় জননী, তাতে ডাকি গো মা আয় আয় জননী, জাগো 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 মা। কুলকুণ্ডলিনী 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 জাগো, নিদ্রিত থেকো না, ওঠো মা ওঠো মা, নিদ্রিত থেকো না, ওঠো মা ওঠো মা, তোমার দেখিব মা নির্মল চাহনি, তোমার দেখিব মা নির্মল চাহনি, জাগো জাগো জাগো।
অনেক ধন্যবাদ। আমরা শুনলাম উদ্বোধনী সঙ্গীত। এবার আমরা চলে যাব আজকের অনুষ্ঠানের মূল পর্বে। আমাদের মধ্যে উপস্থিত আছেন মহারাজ। মহারাজকে অনুরোধ করছি তার বক্তব্য পেশ করতে। ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहं। सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणि नमोऽस्तुते। प्रणतानां प्रसीदत्वं देवी विश्वार्तिहारिणि त्रैलोक्यवासिनामीड्ये लोकानां वरदा भव। ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম নিবেদন করছি। বেহালা বিবেকানন্দ পাঠচক্র আয়োজিত এই সভায়, এই অনলাইন আলোচনায় উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা এবং নমস্কার জানাচ্ছি, এবং এই অনুষ্ঠানের আয়োজকদেরও আমার শ্রদ্ধা এবং নমস্কার জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় মা শারদা ও ভারতের নারী জাগরণ। এই বিষয়ে প্রথমেই যেটি সকলেরই মনে পড়ে সেটি কিছুক্ষণ আগে আলোচনা হচ্ছিল। ভগিনী নিবেদিতা যখন শ্রী শ্রী মায়ের সঙ্গে প্রথম তার দেখা হলো 17 মার্চ 1898 সাল, সেই দিন তিনি তার নিজের ডায়েরিতে ডে অফ ডেজ বলে উল্লেখ করেছেন, অর্থাৎ সব দিনের মধ্যে একটি সর্বশ্রেষ্ঠ দিন, চিরস্মরণীয় দিন বলে তিনি উল্লেখ করেছেন। 22 মে 1898 তারিখে একটি চিঠিতে ভগিনী নিবেদিতা লিখছেন শ্রী শ্রী মা সম্পর্কে, তিনি অনাড়ম্বর সহজতম সাজে পরম শক্তিময় মহত্তমা এক নারী। অর্থাৎ শ্রী শ্রী মায়ের একটি আপাত সহজ প্রকাশ, কিন্তু তার মধ্যে পরম শক্তির প্রকাশ রয়েছে, এবং তিনি মহত্তমা এক নারী, অর্থাৎ সর্বশ্রেষ্ঠা এক নারী বলে নিবেদিতা মায়ের সম্পর্কে উল্লেখ করছেন। তিনি বলছেন, যিনি আপাত দৃষ্টিতে খুবই সাধাসিধে হিন্দু রমণী, তবুও তার ধারণায় তিনি বর্তমান পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠতমা নারী। ঠিক এই উক্তির 5 বছর পরে 2রা সেপ্টেম্বর 1903 তারিখে ভগিনী নিবেদিতা আবার একটি চিঠি লিখছেন। সেখানে বলছেন, পৃথিবীর শ্রেষ্ঠতমা নারী হলেন শারদামণি দেবী। অর্থাৎ আমরা দেখছি শুধু এই 5 বছরের তফাতে ভগিনী নিবেদিতার চিন্তাভাবনা আরো গভীর হয়েছে। তিনি প্রথম চিঠিতে শ্রী শ্রী মাকে বলছেন যে পরম শক্তিময় মহত্তমা এক নারী, অর্থাৎ তিনি অনেক মহৎদের মধ্যে একজন। কিন্তু 1903 সালে যখন চিঠিটা লিখছেন, সেখানে পৃথিবীর অন্যতমা শ্রেষ্ঠা নারী থেকে পৃথিবীর শ্রেষ্ঠতমা নারী বলে উল্লেখ করছেন। অর্থাৎ তার তুলনা আর কেউ নেই, তিনি অতুলনীয়, এবং তিনি একেবারে সর্বতোভাবে শ্রেষ্ঠতমা বলে ভগিনী নিবেদিতা উল্লেখ করছেন। প্রথম চিঠিটি মিসেস হ্যামন্ডকে লেখা চিঠি, যেখানে ইংলিশে নিবেদিতা বলছেন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট উইমেন। আর দ্বিতীয় চিঠিটি মিসেস র্যাডক্লিফকে লেখা চিঠি, সেখানে বলছেন যে Sarada Devi is only a simple Hindu woman and yet, as I think, greatest woman in the world today. তো আমরা দেখছি যে ভগিনী নিবেদিতার মননে শ্রী শ্রী মা একেবারে পৃথিবীর শ্রেষ্ঠতমা নারী রূপে আত্মপ্রকাশ করেছেন। শ্রী শ্রী মায়ের সম্পর্কে বলতে গেলে স্বামী শারদানন্দজি মহারাজ
যিনি শ্রী শ্রী মায়ের অত্যন্ত প্রিয় সেবক এবং তার দীর্ঘদিনের তার লীলা সঙ্গী বলা যেতে পারে। শ্রী শ্রী মা নিজেই বলছেন যে সরতার যোগেন এই দুটি আমার অন্তরঙ্গ। তিনি শারদানন্দজি মহারাজ সম্পর্কেও খুব সুন্দর একটি প্রণাম মন্ত্র রয়েছে। বলছেন শারদায়া পদাব্জে বৈ নিত্যং ইয়ো ভ্রমরায়তে, অর্থাৎ শ্রী শ্রী মায়ের চরণ কমলে ভ্রমরের মতো যিনি সদা সর্বদা মধু পান করে যাচ্ছেন, সেই শারদানন্দজি মহারাজ তিনি শ্রী শ্রী মায়ের যে প্রণাম মন্ত্র রচনা করেছেন, সেখান দিয়ে আমরা যদি আলোচনা শুরু করি, সেখানে তিনি বলছেন যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। এই প্রণাম মন্ত্রে শ্রী রামকৃষ্ণকে অগ্নিরূপে বলা হয়েছে এবং তার দাহিকা শক্তি হিসেবে শ্রী শ্রী মাকে বলা হয়েছে। তো শারদানন্দজি মহারাজ বলছেন যে শ্রী রামকৃষ্ণ যদি অগ্নি হন, তাহলে শ্রী শ্রী মা তার দাহিকা শক্তি, অর্থাৎ অগ্নি একটি অত্যন্ত শক্তিশালী বস্তু, সেটি সবকিছুকে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে ভস্মীভূত করে দিতে পারে, এবং সেটি করছেন যিনি, সেই অগ্নি তার কার্যকারিতা হচ্ছে তার দাহিকা শক্তিতে। অর্থাৎ শ্রী রামকৃষ্ণের যে জন্য আবির্ভাব, সেটিকে সফল করে তুলছেন শ্রী শ্রী মা। ঠাকুর যদি আগুন হয়, সেই আগুনের যে কার্যকারিতা সেটি সম্পাদন করে গিয়েছেন শ্রী শ্রী মা। শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের মূল কারণ কি, সেটি যদি আমরা দেখি, প্রত্যেক অবতারে যখন যখন ভগবানের আবির্ভাব হয়, তখন কিছু বিশেষ কারণ থাকে, কিছু বিশেষ ধর্মের গ্লানি হয়, এবং তখনই ভগবান আবির্ভূত হন। শ্রীমদ্ ভগবদ গীতাতেও ভগবান বলছেন যে যখনই যখনই যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। বলছেন যখন যখন অধর্মের আবির্ভাব হয় এবং ধর্মের গ্লানি হয়, তখন তখন শ্রী ভগবান বলছেন যে আমি তখন তখন দেহ ধারণ করে আত্মপ্রকাশ করি। ভগবান তো আমাদের আত্মা, সেই আত্মা আমাদের সাবজেক্ট, সেই সাবজেক্ট অবজেক্ট হয়ে সামনে পৃথক হয়ে আত্মপ্রকাশ করতে হয় তখন, যখন কিছু বিশেষ প্রয়োজন হয়। যখন জীবের অনেক কষ্ট হচ্ছে, জীবের সাধারণ জগতের প্রচুর যন্ত্রণা উপস্থিত হয়েছে, সেই যন্ত্রণা দূর করার জন্য জীবেরই আত্মা, সেই জীবাত্মা, সেই পরমাত্মা, সেই জীবাত্মার পরমাত্মা, তিনি সামনে আবির্ভূত হন অবতার রূপে। স্বামী প্রেমেশানন্দজি মহারাজ খুব সুন্দরভাবে বলছেন যে ঠাকুরের ধ্যান মন্ত্রে যে রয়েছে জীব দুঃখা সহিষ্ণু, জীবের দুঃখে অসহিষ্ণু হয় ছটফট করে যিনি একদম ভিতর থেকে আমার আমি হয়ে যিনি রয়েছেন, তিনি একটি বিশেষ রূপ ধারণ করে সামনে প্রকাশিত হন। জীব দুঃখা সহিষ্ণু, ঠাকুরের ধ্যান মন্ত্রে রয়েছে যে বিতরিতুম অবতীর্ণম জ্ঞান ভক্তি প্রশান্তি প্রণয় গলিত চিত্তম জীব দুঃখা সহিষ্ণু, যিনি জীবের দুঃখে একেবারে অসহিষ্ণু হয়ে একেবারে ছটফট করতে করতে বেরিয়ে এসে আত্মপ্রকাশ করেছেন, সেই শ্রীরামকৃষ্ণ সম্পর্কে আমাদের আলোচনা হচ্ছে। তো সেই শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের পিছনে স্বামী বিবেকানন্দ বলছেন যে দুটি মূল কারণ রয়েছে। বলছেন যে এই যে ধর্মের গ্লানি এবং বিশেষ করে ভারতবর্ষের পতনের পিছনে দুটি মূল কারণ রয়েছে। একটি হচ্ছে নারী জাতির অবমাননা এবং আরেকটি হচ্ছে সাধারণ মানুষকে পদদলিত করা হয়েছে। অর্থাৎ সাধারণ নিম্ন শ্রেণীর মানুষ, তাদের সেইভাবে অবহেলা করা হয়েছে, তাদেরকে অত্যাচার করা হয়েছে এবং নারী জাতির বিশেষ অবমাননা হয়েছে। সেই জন্য ভারতবর্ষের পতন হয়েছে। যেই ভারতবর্ষ একদা বিশ্বসভার একেবারে নেত্রী ছিলেন, সেই ভারত কিন্তু একেবারে ঘোর দারিদ্র, ঘোর পতনের মুখে পড়েছিল, শুধুমাত্র যখন এই নারী জাতি এবং সাধারণ মানুষের পতন হয়। এবং তাদের পতন কিভাবে হয়? তাদের প্রতি অবহেলা, অত্যাচার এবং অবমাননার ফলে। এবং স্বামীজি বলছেন যে উইমেন অ্যান্ড মাসেস এদের সেভিয়ার হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ এদের উদ্ধার এবং এদের বিশেষ জাগরণের জন্য এই রামকৃষ্ণ অবতার বিশেষভাবে
সাধারণ মানুষের, অর্থাৎ পদদলিত নিম্ন শ্রেণীর মানুষের এবং নারী জাতির বিশেষ জাগরণের জন্য এই রামকৃষ্ণ অবতার হয়েছেন। শ্রীরামকৃষ্ণের অবতারত্বের শ্রী শ্রী মায়ের প্রসঙ্গে যাওয়ার আগে আমরা যদি একটু দেখি শ্রী রামকৃষ্ণের অবতারত্বের প্রসঙ্গ, তাহলে আমরা শ্রী শ্রী মায়ের কথাটি আরো ভালোভাবে বুঝতে পারবো। শ্রী শ্রী মা নিজেই বলছেন যে তাকে কেউ জিজ্ঞাসা করেছিলেন যে পূর্বে অন্যান্য অবতারদের ক্ষেত্রে তাদের শক্তিরা আগেই সবাই দেহ ত্যাগ করে চলে গিয়েছিলেন। সীতা দেবী বা অন্যান্য অবতারের ক্ষেত্রে সেরকম হয়েছিল, কিন্তু এইবারে আমরা দেখছি শ্রী শ্রী মা ঠাকুরের দেহ ত্যাগের পরেও প্রায় 34 বছর স্থূল শরীরে অবস্থান করেছেন এবং বিশেষভাবে তিনি তার অবদান রেখে গিয়েছেন। তো কেউ জিজ্ঞাসা করেছেন যে এইবারে এরকম কেন? তো শ্রী শ্রী মা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলছেন যে দেখো বাবা, ঠাকুরের সকলের প্রতি মাতৃভাব ছিল, সেই মাতৃভাব বিকাশ করার জন্য আমায় রেখে গিয়েছেন। অর্থাৎ শ্রী রামকৃষ্ণের সকলের প্রতি মাতৃভাব ছিল, অর্থাৎ শ্রী রামকৃষ্ণ জগৎজননীর ভাবেই সবসময় থাকতেন। তিনি আর মা কালী একাকার হয়ে সবসময় বিরাজ করতেন, অর্থাৎ শ্রী রামকৃষ্ণ সবসময় নিজেকে জগৎজননী ভাবতেন এবং সকলকে তার সন্তান জ্ঞানে বাৎসল্য স্নেহে সকলকে ভালোবাসতেন। সেরকম মা যেমন সন্তানকে ভালোবাসে, শ্রীরামকৃষ্ণ সেই রকম ভাবে সকলকে সেইভাবে ভালোবাসতেন। বলছেন সেই ভালোবাসা আরো বিরাট আকারে জনপ্লাবনের আকারে আনার জন্যই মা বলছেন সেই জন্য ঠাকুর আমায় রেখে গিয়েছেন, সেই মাতৃভাব বিকাশ করার জন্য আমায় রেখে গিয়েছেন। অর্থাৎ ঠাকুরের যে ইচ্ছা, ঠাকুরের যে বিশেষ মাতৃভাব, তিনি যে সকলকে সন্তান স্নেহে ভালোবাসবেন, সেটি আরো পরিপূর্তির জন্য তিনি যেন শ্রীরামকৃষ্ণের আরেকটি রূপে তিনি আবির্ভূত হয়েছেন, শ্রীরামকৃষ্ণের অভিন্ন বিগ্রহ। শ্রী শ্রী ঠাকুর মাকে বলেছিলেন আমি তোমার মধ্যে থাকব এবং অনেককে কৃপা করবেন এইভাবে। অর্থাৎ শ্রীরামকৃষ্ণের মাতৃভাব আমরা বিরাট আকারে শ্রী শ্রী মায়ের দেহ মন অবলম্বনে সবসময় দেখতে পাচ্ছি। শ্রীরামকৃষ্ণের এই মাতৃভাব প্রসঙ্গে বেশ কিছু কথা আমরা এখানে স্মরণ করে নিতে পারি। যে অন্যান্য অবতারের ক্ষেত্রে আমরা তাদেরকে সাধারণত কোনো পুরুষ দেবতার অবতার হিসেবেই দেখে আসছি, যে ধরা যাক তিনি বিষ্ণুর অবতার কি শিবের অবতার, এরকম ভাবে দেখে আসছি। কিন্তু শ্রী রামকৃষ্ণের ক্ষেত্রে আমরা দেখছি যে তাকে আমরা, স্বামীজি বলছেন কালীর অবতার, শ্রী শ্রী মাও বলছেন ঠাকুরকে কালী রূপে বলছেন। এবং নিবেদিতা স্বামীজিকে জিজ্ঞাসা করেছিলেন যে শ্রীরামকৃষ্ণকে আমি সর্বদা, বলছেন যে আপনি কি মনে করেন ভবিষ্যৎ প্রজন্মের মানুষ ঠাকুরকে কালীর অবতার বলে জানবে? স্বামীজি বলছেন যে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ স্বামীজি সমর্থন করছেন, যে বলছেন হ্যাঁ, জগতে যদি কোথাও একটি সত্তা থাকে যা নিজেকে প্রকৃতিভাবে উপলব্ধি করে, অর্থাৎ নিজেকে জগৎ জননীর ভাবে উপলব্ধি করে, সেই সত্তাই শ্রীরামকৃষ্ণ রূপ ধারণ করে এসেছিলেন, শ্রীরামকৃষ্ণের দেহ অবলম্বন করে লীলা করেছেন, সেটি তিনি একদম বারবার প্রত্যয় সহকারে বলছেন। এবং শ্রীরামকৃষ্ণ সন্তানদের ঠাকুরের পার্শ্বদরা সবসময় এই জন্য বহু সময় মা মা করতেন আর কি। ঠাকুর, স্বামীজি, হরি মহারাজ, বহু ঠাকুরের সব পার্শ্বদরা অনেক সময় মা বলেই ঠাকুরকে অ্যাড্রেস করতেন। এবং আমরা জানি যে বহু শ্রীরামকৃষ্ণের অন্যান্য পার্শ্বদরাও শ্রীরামকৃষ্ণকে জগৎজননী ভাবে দেখেছেন। যেরকম মহাপুরুষ মহারাজ, তার ছোটবেলায় মাতৃবিয়োগ হয়েছিল, তিনি ঠাকুরকে মা বলে দেখতেন। এবং রাজা মহারাজকে ঠাকুর সন্তান স্নেহে, বাৎসল্য স্নেহে ভালোবাসতেন, সে কথা তো একদম বহু জনবিদিত। তো এরকম বহু, ঠাকুর নিজেই বলছেন যে রামলালার প্রতি যে ভাব হতো, অর্থাৎ যে বাৎসল্য স্নেহ হতো, রাখাল নরেন এদের প্রতি সেরকমই হচ্ছে। তো অর্থাৎ, এবং স্বামীজি 1895 সালে স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজকে লিখিত একটি পত্রে বলছেন শ্রী রামকৃষ্ণ প্রসঙ্গে, বলছেন যে এবারে মাতৃভাব, তিনি মেয়ে সেজে থাকতেন, তিনি যেন আমাদের মা, তেমনি সকল মেয়েকে মার ছায়া বলে দেখতে হবে। অর্থাৎ স্বামী বিবেকানন্দ বলছেন যে এবারে ঠাকুর মাতৃভাবে এসেছেন
এবং সেই জন্য তিনি এইরকম সেরকম মধুরভাবে সাধন করেছেন, প্রকৃতিভাবে সাধন করেছেন, সেরকম তার সকলের প্রতি মাতৃভাব ছিল। এবং বলছেন যে সকলকে সেই জন্য মার ছায়া বলে দেখতে হবে। আমাদের মনে রাখতে হবে যে স্বামীজির বিখ্যাত স্বদেশ মন্ত্র, সেখানে বলছেন ভুলিও না এই জগৎ মহামায়ার বিরাট ছায়া মাত্র। সেই জগৎজননী মহামায়া এই জগৎ রূপে প্রকাশিত হয়ে রয়েছেন, সেরকম মাতৃভাবে দেবী ভাবে জগৎকে দেখতে হবে আর কি। সেই কথা স্বামীজি এখানে বলছেন রামকৃষ্ণ অবতার সম্পর্কে। এবং স্বামীজি আরেকটি পত্রে লিখছেন, জগতের কল্যাণ স্ত্রীজাতির অভ্যুদয় না হইলে সম্ভাবনা নাই, এক পক্ষে পক্ষের উত্থান সম্ভব নহে। সেই জন্যই রামকৃষ্ণ অবতারের স্ত্রী গুরু গ্রহণ, সেই জন্য নারী ভাব সাধন, সেই জন্য মাতৃভাব প্রচার। একেবারে স্পষ্টভাবেই বলছেন যে এই রামকৃষ্ণ অবতারে এই নারী জাতির বিশেষ অভ্যুদয়ের জন্য তিনি প্রথম যাকে গুরুরূপে তার বিস্তারিত সাধনার গুরুরূপে গ্রহণ করেছিলেন তিনি ভৈরবী ব্রাহ্মণী। তিনি স্ত্রী গুরু গ্রহণ করছেন, তিনি নারী ভাবে সাধন করেছেন, অর্থাৎ গোপী ভাবে মধুরভাবে সাধন করেছেন এবং মাতৃভাবে সকলকে তার প্রেম বিতরণ করেছেন। স্বামীজি বলছেন, সেই জন্য আমার স্ত্রী মঠ স্থাপনের জন্য প্রথম উদ্যোগ। উক্ত মঠ গার্গী, মৈত্রেয়ী এবং তদ অপেক্ষা আরো উচ্চতর ভাবাপন্না নারীকুলের আকরস্বরূপ হইবে। বলছেন যে যেরকম বৈদিক যুগে ব্রহ্মবিদুষীরা ছিলেন, ব্রহ্মজ্ঞ নারীরা ছিলেন, গার্গী, মৈত্রেয়ী, বলছেন সেই রকম সে তাদের আবির্ভাবের জন্য একটি স্ত্রী মঠ স্থাপনের জন্য প্রথম উদ্যোগ করছেন স্বামীজি। এবং আমরা জানি স্বামী শিষ্য সংবাদের শরৎচন্দ্র চক্রবর্তী স্বামীজিকে জিজ্ঞেস করছেন যে কাকে কেন্দ্র করে, কাকে রোল মডেল করে এই স্ত্রী মঠ হবে। স্বামীজি স্পষ্টভাবে বলছেন মা ঠাকুরুনকে কেন্দ্র করে এই স্ত্রী মঠ হবে গঙ্গার পূর্ব পারে। পরবর্তীকালে আমরা যে শ্রী সারদা মঠের যে আবির্ভাব, সেটি সেই স্বামীজিরই যেন সেই শিবদৃষ্টি, সেই ত্রিকাল দর্শী সেই সত্তা থেকে যে ভাবনা উঠে এসেছিল সেটিরই রূপায়ণ দেখতে পাচ্ছি। এবং এখানে আরো একটি খুবই জরুরি কথা স্বামী বিবেকানন্দ বলছেন যে শুধু গার্গী মৈত্রীর কথা বলছেন না, বলছেন গার্গী, মৈত্রী এবং তদ অপেক্ষা আরো উচ্চতর ভাবাপন্না নারীকুলের আকরস্বরূপ হইবে। অর্থাৎ প্রাচীন যে আদর্শ ছিল সেই আদর্শের মতো তো হবেই, ভবিষ্যতে সেরকম মহিয়সী নারীদের আগমন তো হবেই, বলছেন তার থেকে উচ্চতর ভাবাপন্না নারীকুলের আকরস্বরূপ হইবে। সত্যিকারে যদি আমরা দেখি গার্গী, মৈত্রেয়ী তারা বিরাট মাপের ছিলেন, কিন্তু তারাও কিন্তু গৃহস্থ ছিলেন। কিন্তু শ্রী সারদা মঠে শ্রী শ্রী মাকে কেন্দ্র করে একেবারে সর্বত্যাগী সন্ন্যাসিনী ব্রহ্মচারিণীদের আবির্ভাব হতে লাগলো। সেটি কিন্তু খুব সহজে আমরা ভারতবর্ষের ইতিহাসে দেখতে পারবো না। সেই জন্য আরো উচ্চতর ভাবাপন্না নারীকুলের আকরস্বরূপ হইবে যে স্বামীজির যে এই দৃষ্টি, সেটি সত্যিকারেই মাকে কেন্দ্র করে হতে থাকবে। এবং স্বামী শিবানন্দকে লিখিত সেই বিখ্যাত চিঠিতে স্বামীজি বলছেন যে শ্রী শ্রী মা কি জিনিস বস্তু তোমরা বুঝতে পারোনি, কালে সবাই বুঝতে পারবে। তাকে কেন্দ্র করেই গার্গী, মৈত্রী এদের আবির্ভাব হবে। সেই আমাদের দেশ এত দুর্বল কেন? কারণ সেখানে শক্তির অবমাননা, সেই শক্তির জাগরণ করতেই শ্রী শ্রী মা এসেছেন, সেটি স্বামীজি বলছেন। আরেকটি বিষয় যেটি আমরা দেখতে পাই যে শ্রী রামকৃষ্ণের বিষয়, যে শ্রী রামকৃষ্ণের কাছে তার পুরুষ ভক্তরা যেরকম তাকে অত্যন্ত আপন, তাদের পথপ্রদর্শক, তাদের আদর্শ হিসেবে গ্রহণ করেছিলেন, স্ত্রী ভক্তরাও সেরকম ঠাকুরের কাছে সেই রকম ভাবে সহজ ছিলেন। এবং তাদের কখনো মনে হতো না যে তারা আলাদা বা কিছু। এই প্রসঙ্গে একটি ঘটনাও খুবই রয়েছে যে একবার মহিলা ভক্তরা ঠাকুরের কাছে এসেছেন, নিঃসংকোচে ঠাকুরের কাছে বসে তারা কথা বলছেন। এই সময় মোটা বামুন অর্থাৎ প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় তখন ঘরে এসেছেন এবং আসতেই তারা অত্যন্ত লজ্জায় ঠাকুরেরই খাটের নিচে সবাই লুকিয়ে পড়লেন। এবং তারপরে সে চলে যেতে আবার তারা বেরিয়ে এসে ঠাকুরের সাথে কথা বলতে লাগলেন। অর্থাৎ বাইরে থেকে যিনি এসছেন তাদের কাছে তাদের ভেদ
তাদের উপলব্ধি হচ্ছে, কিন্তু ঠাকুরের কাছে কিন্তু তাদের সেরকম কিছু মনে হচ্ছে না। সেই জন্য লীলা প্রসঙ্গকার স্বামী শারদানন্দজি মহারাজ বলছেন, সে প্রবল জ্ঞান তরঙ্গের সম্মুখে সকলেরই ভেদ জ্ঞান প্রসূত দ্বিধাভাব তখনকার মতো ভাসিয়া গিয়াছে। অর্থাৎ ঠাকুরের সেই প্রবল জ্ঞান তরঙ্গের সামনে সব রকম স্ত্রী পুরুষ ভেদ একেবারে ভেসে চলে গিয়েছে। ঠাকুরের সেই একদম চির উন্মদ প্রেম পাথার, সে একেবারে মানে পাগল পাড়া সেই একদম ভাব সাগর শ্রীরামকৃষ্ণের সামনে কারুর কোনো যে ভেদাভেদ কিছু একেবারে ভেসে গিয়েছে। বলছেন শারদানন্দজি মহারাজ বলছেন, সে উজ্জ্বল ভাবঘন তনু ঠাকুরের ভিতর সকলেই নিজ নিজ ভাবের পূর্ণাদর্শ দেখিতে পাইয়া আপনাদের কৃতার্থ জ্ঞান করিয়াছে। পুরুষ পুরুষত্বের পূর্ণ বিকাশ দেখিয়া নতশির হইয়াছে, স্ত্রী স্ত্রীজন সুলভ সকল ভাবের বিকাশ তাহাতে দেখিতে পাইয়া নিঃসংকোচে তাহাকে আপনার হইতেও আপনার জ্ঞান করিয়াছে। অর্থাৎ পুরুষ শ্রীরামকৃষ্ণের মধ্যে যে পরম পৌরুষ দেখে একদম নতশির হয়েছেন শ্রদ্ধায়, আবার স্ত্রী ভক্তরা ঠাকুরকে তাদের অত্যন্ত আপনার একেবারে নিজের জন হিসেবে তাদের মনে হয়েছে। এবং সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে শ্রীরামকৃষ্ণ অবতারে এই মাতৃভাব, প্রকৃতিভাব এবং নারী জাতির জাগরণ অত্যন্ত প্রবলভাবে একেবারে রয়েছে, যেটি স্বামী বিবেকানন্দ বারবার তার বক্তৃতামালায় এবং তার চিঠিপত্রে উল্লেখ করেছেন স্পষ্টভাবে। এবং এখানে আমাদের মনে রাখতে হবে, শ্রীরামকৃষ্ণের মধ্যে বহু ব্যক্তি তাকে কালী রূপে দর্শন করেছেন। মথুরবাবু কালী রূপে দেখেছেন, ব্রহ্মানন্দজি মহারাজ, শিবানন্দজি মহারাজ, স্বামীজি তো বলছেনই, শ্রী শ্রী মাও দেখছেন যে যখন কাশীপুরে রয়েছেন তখন সেই কালো মেয়ে, সেই অর্থাৎ মা কালী এসেছেন ঘাড় কাত করে, বলছেন তোমার গলায় কি হয়েছে? বলছে আমার গলায় ঘা হয়েছে। বলছে তোমারও গলায় ঘা, ওরও গলায় ঘা। অর্থাৎ বুঝলেন যে ঠাকুর আর মা কালী এক। সেই জন্য ঠাকুরের শরীর চলে যাওয়ার পরে মা কালী গো তুমি আমায় ছেড়ে কোথায় গেলে বলে শ্রী শ্রী মা কেঁদে উঠেছিলেন। অর্থাৎ আবার ঠাকুর মাকে মা আনন্দময়ী রূপে দেখছেন, মাও ঠাকুরকে কালী রূপে দেখছেন। অর্থাৎ দুজনেই দুজনকে একই সত্তা হিসেবেই দেখছেন। এবং এখানে আরেকটু উল্লেখ্য যে শুধুমাত্র কালী বা বিশেষ কালী রূপেই যেন আমরা সীমাবদ্ধ এরম নয়, শ্রীরামকৃষ্ণের মধ্যে সীতা রূপ, রাধা রূপ, বহু রূপ দেখা গিয়েছে তার মধ্যে। এবং ভৈরবী ব্রাহ্মণীও সে কথা বলছেন যে তার মধ্যে রাধারানী এবং মহাপ্রভুর যে মহাভাবের যে সকল লক্ষণ, সে সকল শ্রীরামকৃষ্ণের মধ্যে পূর্ণ মাত্রায় বিরাজিত ছিল। এবং শ্রী শ্রী মায়ের দিকে যদি আমরা আসি, তাহলে আমরা দেখব এই যে এই অবতারে, এই রামকৃষ্ণ অবতারে যে এই যে মাতৃভাব, প্রকৃতির ভাবের যে একেবারে জোয়ার, এবং এই যে এই ভাবের আবরণ বা এই ভাব অবলম্বন করে ভগবান যে এবার এসেছেন, তার একটি মূল কারণ স্বামীজি বলছেন যে কারণ এবারে নারী জাতির বিশেষ জাগরণ হবে। সেই জন্য ভগবান নিজেই এবারে এই প্রকৃতি ভাব এবং মাতৃভাবে এসেছেন, যাতে সেটি একটি রোল মডেল হয়ে থাকে। যারা এইবারে যে বিশাল নারী জাগরণ হবে, সেটি যাতে শ্রীরামকৃষ্ণ এবং শ্রী শ্রী মাকে একেবারে আদর্শ রূপে নিতে পারেন এবং তাদের একেবারে জীবনের ধ্রুবতারা হিসেবে নিয়ে তারা যাতে পথ চলতে পারেন। শ্রী শ্রী মায়ের বিষয়ে যদি আমরা চলে আসি, দেখব যে তার মধ্যে শ্রীরামকৃষ্ণের মধ্যে যেরকম এই পুরুষ ভাব এবং মাতৃভাব দুটি একসঙ্গেই রয়েছে, শিবভাব এবং শক্তিভাব একসঙ্গেই যেরকম রয়েছে, শ্রী শ্রী মায়ের মধ্যেও কিন্তু আমরা দেখব যে এই দুটি ভাবেরই সমান একটি ব্যালেন্স দেখা যাচ্ছে। সেই জন্য আমরা যদি ভাবি নারী জাগরণের প্রকৃতি কিরকম হবে, এই ভবিষ্যতে যে নারী সমাজের কাছে শ্রী শ্রী মা যে মাকে কেন্দ্র করে যে জাগরণ হচ্ছে বা হবে, সেটি কিরকম আকারের হবে। ভগিনী নিবেদিতা বলছেন যে শ্রী শ্রী মা প্রাচীন আদর্শের শেষ প্রতিনিধি নাকি নবীন আদর্শের প্রথম অগ্রদূত, সেই বিষয়ে তিনি সন্দিহান। বলছেন যে তিনি তার মধ্যে একদিকে প্রাচীন আদর্শ সকলের একেবারে খুব সুন্দর পূর্ণ বিকাশ দেখা যাচ্ছে, আবার নবীন আদর্শেরও তিনি অগ্রদূত। অর্থাৎ নতুন যে জগৎ, নতুন যে ভবিষ্যৎ আসছে, সেখানে কিছু নূতনত্ব দেখা যাবে।
নারী জাতির মধ্যে, মানব জাতির মধ্যে, সকলের মধ্যে যে নূতনত্ব দেখা যাবে সেগুলিও শ্রীরামকৃষ্ণ মা শারদার মধ্যে রয়েছে। আবার প্রাচীন যে গুণাবলী সেগুলিও রয়েছে। তো আমরা যদি দেখি প্রাচীন আদর্শগুলি, যেগুলি আমাদের ভারতবর্ষ তথা সনাতন ধারায় যে নারী জাতির যে প্রাচীন আদর্শ, সেগুলি শ্রী শ্রী মায়ের মধ্যে একেবারে পূর্ণরূপে রয়েছে। এবং শ্রী শ্রী মা যেহেতু সেই অগ্নির দাহিকা শক্তি, তিনি এক মহা তেজস্বরূপিণী। তিনি একদিকে তার যে ত্যাগ, তপস্যা এবং শক্তিময়ী জীবন, সেই শক্তিময় জীবন দিয়ে তিনি নারী জাগরণের প্রসঙ্গে নারী জাতির মধ্যে প্রাচীন আদর্শগুলোকে আবার প্রদীপ্ত করে তুলবেন, আবার নূতন কিছুও দিয়ে যাবেন। তো এই প্রাচীন এবং নবীন আদর্শ দুটি তার জীবনে একদম জ্বলন্ত করে রাখবেন, এবং সেটি ভবিষ্যতে সকলের কাছে লাইট হাউসের মতো একেবারে পথ দেখিয়ে যাবে। প্রাচীন আদর্শগুলির দিকে যদি আমরা দেখি, কয়েকটি গুণাবলী। প্রথমে শ্রীমদ্ ভগবদ গীতায় নারী জাতির এবং যে সকল গুণাবলীর কথা ভগবান তার দশম অধ্যায় বলছেন, দশম অধ্যায় বিভূতি যোগে ভগবান বলছেন যে নারী জাতির মধ্যে বিশেষ কয়েকটি গুণাবলী রূপে শ্রী ভগবান প্রকাশিত হয়ে রয়েছেন। কি কি গুণাবলী? বলছেন, কীর্তির শ্রীর বাক্চ নারী নাম, স্মৃতির মেধা ধৃতিক্ষমা। বলছেন যে এই সকল গুণাবলী একেবারে রমণী মুকুটমণি, একেবারে সকল নারী জাতির একেবারে যেন শোভা। তো প্রথম কয়েকটি গুণাবলী কথা যদি আমরা দেখি, এবং শ্রী শ্রী মা সেগুলি কি করে আবার পুনর্জাগরণ করেছেন। মা এবং ঠাকুরের একটি দিক হচ্ছে তারা প্রাচীন লুপ্ত আদর্শকে আবার পুনর্জাগরণ করেছেন, আবার জাগিয়ে তুলেছেন, সকলকে সেই দিকে আকৃষ্ট করেছেন, আবার নূতন কিছু দিয়ে গেছেন যেগুলি নতুন যুগের জন্য প্রয়োজন। প্রাচীনগুলো লুপ্ত হয়ে গিয়েছে কিভাবে না, বহুদিনের চর্চার অভাবে, বৈদেশিক প্রভাবে, পাশ্চাত্যের ভোগবাদের প্রভাবে, এবং নানা রকম আমাদের যে বিভ্রান্তি এবং নানা রকম যে বুদ্ধির মালিন্য, তার ফলে প্রাচীন গুণাবলী যেগুলি আমাদের মধ্যে থাকা উচিত সেগুলি আমরা কিন্তু হারিয়ে ফেলেছিলাম। সেই জন্য শ্রীরামকৃষ্ণ এবং শ্রীমা সারদা দেবী এসেছেন সেই প্রাচীন জিনিসগুলোকে আবার জাগ্রত করতে। তো সেই প্রাচীন গুণাবলীগুলির মধ্যে শ্রীমদ্ ভগবদ গীতায় উল্লেখিত যে গুণাবলীগুলি নারী জাতির শোভা হিসেবে বর্ণিত রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে কীর্তি। অর্থাৎ আদর্শ নারী যিনি হবেন তিনি কীর্তিময়ী হবেন। তিনি যে শুধুমাত্র কোনো কর্মের নন, শুধুমাত্র অন্তরালবর্তিনী, শুধুমাত্র তিনি বিশেষ কিছু করে উঠতে পারেন না এরকম অবলা, এইসব ধারণা যেগুলি পরবর্তীকালে আমাদের মধ্যে অনেক সময় এসেছিল, সেগুলি একেবারেই কিন্তু নয়। প্রাচীন ভারতীয় যে আদর্শ, সেখানে কিন্তু নারী জাতির গুণাবলীর মধ্যে কীর্তিকে বলা হয়েছে। অর্থাৎ তিনি প্রচন্ড ইলাস্ট্রিয়াস হবেন, একেবারে তার কীর্তিতে একদম দিগন্ত একদম উজ্জ্বল হয়ে উঠবে। তো শ্রী শ্রী মায়ের অসাধারণ কীর্তি দিকে যদি আমরা তাকাই, তিনি কিভাবে নারী জাতির মধ্যে সেই কনফিডেন্স, সেই আত্মবিশ্বাস আবার জাগ্রত করে দিয়ে গিয়েছেন, সেটি যদি দেখি, সেই কীর্তি প্রতিষ্ঠা করার জন্য তাকে কোনো নিজের রাইটস বা নিজের অধিকার আলাদা করে কিছু ছিনিয়ে নিতে হয়নি। তিনি তার স্বকীয় যে তেজ, স্বকীয় যে জীবন, তাই দিয়ে তিনি একেবারে কীর্তি স্থাপন করে দিয়ে গেছেন। শ্রী শ্রী মায়ের কীর্তির দিকে যদি আমরা দেখি, কয়েকটি কীর্তি। প্রথম কীর্তি যে তিনি এই যে মাতৃ স্নেহ, এই যে মাতৃপ্রেম, এই যে সকলকে সন্তান স্নেহে ভালোবাসা, সেটিকে একটি সাধনা হিসেবে সকলের কাছে একদম প্রবর্তন করে দিয়ে গেছেন। এবং একেবারে সেই যে মানুষকে কি করে আপন করে নেওয়া যায়, কি করে ভালোবাসা যায়, এবং সেই ভালোবাসায় বিভোর হয়ে নিজের জীবন মধুময় করে তোলা যায় এবং অপরের জীবন শান্তিময় করে তোলা যায়, সেটি শ্রী শ্রী মা জীবন্ত একটি লিগ্যাসি তৈরি করে দিয়ে গেছেন। তিনি নিজে সেই জীবন যাপন করেছেন, তার সন্তানেরা সকলে সেই জীবন যাপন করে দিয়ে গেছেন। এমনকি শুধুমাত্র সেগুলি যে নারী জাতির জন্য তা নয়, তার পুরুষ শিষ্য যারা ছিলেন তারাও কিন্তু সেই মাতৃভাবে এত দূর বিভোর ছিলেন যে অনেকেই তাদেরকে মা বলে ভাবতেন।
স্বামী শারদানন্দজি মহারাজের কথাই প্রথমে আসে, যে শ্রী শ্রী মায়ের মহাপ্রয়াণের পরে যখন তিনি স্থূল শরীর ত্যাগ করলেন, তখন তিনি শ্রী শ্রী মায়ের ভূমিকায় যেন অবতীর্ণ হলেন, এবং স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলেই তার কাছে এসে একেবারে তার ভালোবাসায় একেবারে এবং ভালোবাসা, প্রশ্রয়, স্নেহ সবকিছুতে একেবারে স্বামী শারদানন্দজি মহারাজ সকলের কাছে একেবারে মা হয়ে উঠলেন। এবং অনেকে তাকে মা বলে চিঠিও লিখতেন, এবং শরৎ মহারাজও অনেককে ইতি তোমাদের মা বলে লিখতেন। অর্থাৎ একটি নতুন লিগ্যাসি স্থাপন হচ্ছে, যেখানে নারী জাতির মধ্যে তীব্র তেজ পৌরুষ ফুটে উঠছে, আবার পুরুষ জাতির মধ্যে এই মাতৃভাব সংক্রমিত হয়ে তাদেরকে আরো স্নেহশীল, আরো দয়াময়, আরো অ্যাকোমোডেটিভ করে তুলছে আর কি। তো সেই দিকে আমরা দেখি যে বিশুদ্ধানন্দজি মহারাজ শ্রী শ্রী মায়ের আর একজন শিষ্য, তার সম্পর্কেও একজন বলছেন যে তিনি পুরুষ শরীরে মা ছিলেন, অর্থাৎ সেই মাতৃভাব তাদের সকলে তার কাছে গেলে তাদের মা বলেই মনে হতো। স্বামী মাধবানন্দজি মহারাজ, তিনিও শ্রী শ্রী মায়ের শিষ্য। তার কাছে কেউ দীক্ষা নিতে আসলে কেউ বলতেন যে মহারাজ আপনি ভালো করে স্ক্রুটিনি করে, স্ক্রিনিং করে দীক্ষা দিন, এরকম কেউ সাজেশন করলে মাধবানন্দজি মহারাজ বলতেন, দেখো মা তো আমাকে এত কিছু করে বেছে কৃপা করেননি, তাই আমিও এসব করতে পারবো না। তিনি বলছেন শ্রী শ্রী মা যেরকম নির্বিচারে তাকে কৃপা করেছিলেন, সেই নির্বিচার কৃপাতেই সেই কৃপার ধারাই বজায় থাকবে। অর্থাৎ শ্রী শ্রী মাই আমাদের কিন্তু এই যে রামকৃষ্ণ সংঘের এই যে অকাতরে যে প্রেম এবং কৃপা বিতরণ সংঘগুরুরা দেখিয়ে দিয়ে গিয়েছেন, সেটি কিন্তু প্রথম একটি পথ দেখিয়ে গেছেন মা। অর্থাৎ এই যে নির্বিচারে ভালোবাসা, সেটি হচ্ছে মাতৃভাব, মাতৃস্নেহ, মাতৃভাব মানে হচ্ছে নির্বিচারে ভালোবাসা। এটির পেছনে অবশ্যই বৈদান্তিক ব্রহ্মজ্ঞান রয়েছে। বেদান্ত মতেও সর্বত্র সমহং সর্বভূতেষু, গীতাতেও ভগবান বলছেন যে আমি সমানভাবে সবার মধ্যে রয়েছি। সমত্বং যোগ উচ্চতে, বলছেন যোগের লক্ষণই হচ্ছে সমত্ব। সকলের মধ্যে এক জিনিস দেখছেন, মাও দেখছেন যে সকলে আমার ছেলে, সকলে আমার সন্তান, সে সতী হোক, অসতী হোক, সৎ হোক, অসৎ হোক, ভালো হোক, মন্দ হোক, যে হোক, সাধু হোক, পাপী হোক, সকলকে তিনি একেবারে যে আমার সন্তান, এই জ্ঞানে যে ভালোবাসার একটি ট্র্যাডিশন, একটি লিগাসি তৈরি করে দিয়ে গেছেন, সেটি পরবর্তী প্রজন্মের মানুষ একদম আকৃষ্ট হয়ে গ্রহণ করছে। যারা শান্তি পেতে চায় তাদের সকলকেই কিন্তু এই শ্রী শ্রী মায়ের এই মাতৃভাবকে আশ্রয় করতে হবে, কারণ সেই একমাত্র সেই মাতৃভাবেই সকলের সব রকম যে বিরূপ পরিস্থিতির মধ্যে সকলকে আপন করে ভালোবাসা যায়। সেখানে শুধুমাত্র সহ্য করে গেলাম এরকম নয়, সেখানে সকলকে সন্তান জ্ঞানে সকলের সবকিছুকে ক্ষমাও করে দেওয়া যায়, যেটি আরেকটি লক্ষণ ক্ষমা। সেই ক্ষমার ভিত্তিভূমি হচ্ছে এই মাতৃভাব। মায়ের দৃষ্টিতে জগৎকে যদি আমরা দেখতে পারি তাহলে শান্তি পাবো। তাই মায়ের কীর্তি হচ্ছে পরবর্তী প্রজন্মের কাছে একটি শান্তি কি করে পেতে হয় সেটি দেখিয়ে দিয়ে গেছেন, যে এই মাতৃভাব আশ্রয় করে সকলকে আপন করে ভালোবেসে, সেটি তার প্রথম কীর্তি। দ্বিতীয় কীর্তি, তিনি পরাধীন ভারতবর্ষে একটি আন্তর্জাতিক একটি ভাব আন্দোলন এবং একটি সংঘ স্থাপন করে দিয়ে গেছেন। আমরা জানি শ্রী শ্রী মায়ের প্রার্থনা থেকেই এই বিরাট রামকৃষ্ণ ভাব আন্দোলন এবং রামকৃষ্ণ সংঘ, রামকৃষ্ণ মঠ মিশন সবকিছু তৈরি হয়েছে শ্রী শ্রী মায়ের ইচ্ছা, প্রার্থনা থেকে, আকুতি থেকেই। তো এইভাবে তার কীর্তি, এবং তার কীর্তি হচ্ছেন শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দ তার কীর্তি আমরা বলতে পারি। কারণ শ্রী শ্রী ঠাকুর নিজেই বলছেন, ও যদি এত ভালো না হতো তাহলে তার কি হতো তিনি নিজেও বলতে পারছেন না। কারণ শ্রী শ্রী মায়ের এই এত ভালোত্ব বা এত যে একেবারে জ্বলন্ত যে পবিত্রতা, সেটি শ্রীরামকৃষ্ণের যে বিরাটত্বের পিছনেও কিন্তু কন্ট্রিবিউশন রয়েছে বলে ঠাকুর নিজেই বলছেন। এবং স্বামীজি নিজেই তো বহুবার স্বীকার করেছেন যে তার সবকিছু তিনি যে মায়ের কৃপা বলছেন, যে তার ঠাকুরের সন্তানরা অনেকেই বলেছেন বাপের চেয়ে মা দয়াল। কেন বলছেন? কারণ বাপ অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেব তাদের যে আগুন, যে আদর্শ দিয়ে গেছেন, সেটি যখন তারা ফলানোর চেষ্টা করছেন, তখন সমাজ এবং আশেপাশে যারা রয়েছেন তারা সকলেই ঘোর অনেকে বিরোধিতা করছেন, অনেকে ভুল বুঝছেন।
কিন্তু তখন শ্রী শ্রী মা তাদের সাপোর্ট করছেন এবং তখন তাদেরকে একেবারে বিশেষভাবে সাপোর্ট করে তাদের সেই সকল প্রজেক্টগুলো একেবারে সফল করছেন। স্বামীজির নিজে বলছেন যে সেই দুর্দিনে যখন বরানগর মঠ ছিল তখন কেউ পাশে ছিল না, সকলে যারা গৃহস্থ ভক্ত যারা ছিল তারা ভাবছে কয়েকজন ছোকরা মিলে মাথা খারাপ হয়ে গিয়েছে, তারা ভুল পথে চালিত হয়ে এসব সন্ন্যাস গ্রহণ করেছে এবং এইভাবে জীবনযাপন করছে। কিন্তু বলছেন সেই সময় আর কেউ ছিল না, একজন মাত্র আমাদের পাশে ছিলেন, তিনিও অতি দীন দরিদ্রা ছিলেন, কিন্তু তিনি হচ্ছেন শ্রী শ্রী মা। বলছেন মা একমাত্র সেই সময় তাদের প্রধান সাপোর্ট এবং কনভিকশনের উৎস হিসেবে ছিলেন। এবং পরবর্তীকালে আমরা জানি স্বামীজির যে সেবা যোগ, যে এই যে নরনারায়ণ সেবা, সেটি শ্রীরামকৃষ্ণেরই ভাব। শ্রীরামকৃষ্ণই শিবজ্ঞানে জীবসেবার কথা বলেছেন। তো সেই শ্রীরামকৃষ্ণের যে শিবজ্ঞানী জীবসেবার যে আদর্শ, সেটি যখন স্বামীজি ফুটিয়ে তোলার চেষ্টা করছেন নরনারায়ণের সেবার মাধ্যমে, তখন কিন্তু অনেকেই কিন্তু সন্দেহ প্রকাশ করছেন যে এগুলি সাধনা নয়, এগুলি পশ্চিমী ভাবে কাজ। মা কিন্তু কাশিতে গিয়ে হসপিটাল দেখে বলছেন যে না, এগুলো সব খুব ঠাকুরের কাজ, ঠাকুর এখানে বিরাজ করছেন, মা লক্ষ্মী বিরাজ করছেন এবং অত্যন্ত তৃপ্ত হয়েছেন। সেই দেখে মাস্টারমশাই যার মনে বিভ্রান্তি ছিল সেটিও কিন্তু সংশোধন হয়ে গেল। পরবর্তীকালে যখন মায়াবতী অদ্বৈত আশ্রম স্থাপন হলো, সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্বামীজি একটি জায়গা চেয়েছিলেন যেখানে ঠাকুরের যে নির্গুণ ব্রহ্মভাবের আলো চর্চা সেটি হবে, সেখানে আর কোনো সগুণ সাকার উপাসনার কিছু ভাব থাকবে না। সেইটিও যখন করলেন তখন কিন্তু অনেকের মনে সন্দেহ হলো, যেখানে ঠাকুরের পূজা হচ্ছে না, এটা ঠিক নয়। তখন স্বামী বিমলানন্দ মহারাজ শ্রী শ্রী মাকে চিঠি লেখেন এবং শ্রী শ্রী মা অত্যন্ত বিখ্যাত একটি চিঠি লেখেন প্রত্যুত্তরে, বলছেন যে তোমাদের গুরু যিনি তিনি তো অদ্বৈত, তোমরা সবাই অদ্বৈতবাদী, আমি জোর দিয়ে বলতে পারি তোমরা সবাই অদ্বৈতবাদী। বলছেন তোমাদের গুরু যিনি অর্থাৎ শ্রী রামকৃষ্ণ দেব, তিনি সেই অদ্বৈত তত্ত্বস্বরূপ অদ্বৈত ব্রহ্ম, এবং আমরা সকলে সেই অদ্বৈতবাদী, সর্বভূতে সেই ব্রহ্ম দর্শনকারী। তো সেইভাবে শ্রী শ্রী মা পল্লী গ্রামের মহিলা, তিনি সেই অর্থে সবসময় ঠাকুরের পুজো করছেন, কিন্তু তিনি এই সব পুজো সব রকম রিচুয়ালসের পারে গিয়ে ঠাকুরের যে বিরাট রূপ, সেই নির্গুণ ব্রহ্মরূপ, যেখানে ভক্ত ভগবানের ভেদও নেই, সেই এলাকার কথা মনে করিয়ে দিচ্ছেন। এরকম বহু কীর্তি তার, শ্রী শ্রী মায়ের কীর্তির কথা বলে শেষ করা যাবে না। তারপরে যে গুণাবলীর কথা আসছে, শ্রী শ্রী অর্থাৎ সুন্দর, সৌন্দর্য বা যে একটি পরিমিতি বোধ, শ্রী শ্রী মায়ের যে অসাধারণ পরিমিতি বোধ, সেটি তার সৌন্দর্যের উৎস। যে অসাধারণ ভাবে তিনি একেবারে যে তার তার দিব্য মূর্তির কথা তো কোনো প্রসঙ্গই আসে না সেখানে, তিনি তো একদম অপার্থিব যে রূপ নিয়ে এসেছেন। গোলাপ মা এবং মা বসে রয়েছেন সকলে, তো একজন এসে মাকে প্রণাম করতে যাচ্ছেন, মা বলছেন আমি নয়, গোলাপ মাকে দেখিয়ে দিচ্ছেন। গোলাপ মা বেশ বয়স্ক গাট্টা গোট্টা মানুষ, প্রথমে গোলাপ মাকে প্রণাম করতে এসেছেন, গোলাপ মা বলছেন মায়ের কাছে যেতে, মা বলছেন আমি নয়, ওনার কাছেই যাও। তো এরকম বারবার দুজনের মধ্যে যখন চলাফেরা হয়েছে, তখন তাকে একটু ধমক দিয়ে গোলাপ মা বলছেন চিনতে পারো না, মানুষের মুখ আর দেবীর মুখ চিনতে পারো না? অর্থাৎ শ্রী শ্রী মায়ের মধ্যে যে দেবীত্ব বা শ্রী বিরাজ করছেন, সেই লক্ষ্মী রূপিণী মা বিরাজ করছেন, সেটি তো বলাই বাহুল্য। তার সবকিছুর মধ্যে শ্রী রয়েছে, তার কাজকর্মে, তার কথাবার্তায়, সবকিছুর মধ্যে শ্রী বা সৌন্দর্য বা পরিমিতি বোধ সেটি রয়েছে। তৃতীয় বাক, অর্থাৎ শ্রী শ্রী মা বাক রূপিণী। বাক অর্থাৎ প্রথম প্রকাশ। আমাদের মন যখন, আমাদের মনোভাব যখন প্রকাশ পায়, সেটির প্রথম দ্বার হচ্ছে বাক। অর্থাৎ সেই বাক রূপে বাক দেবী সরস্বতীর নাম। এখানে শ্রী এবং বাক, লক্ষ্মী এবং সরস্বতী দুটি আমাদের ভগবদ গীতায় নারী জাতির বিশেষ লক্ষণ হিসেবে বলছেন। অর্থাৎ প্রথম যে প্রকাশ ভঙ্গি আমাদের কিরকম, সেটি কথাবার্তা হতে পারে, মানুষের সাথে ব্যবহার হতে পারে, সেই বাক, সেই প্রকাশের উপরে তার নিয়ন্ত্রণ রয়েছে। খুব বেশি কথাও বলছেন না, আবার খুব গম্ভীর হয়ে বসে আছেন তাও নয়। যখন বলছেন সেই কথার মধ্যে একদিকে মাধুর্য আর একদিকে তেজ একসাথে রয়েছে। আবার স্মৃতি, চতুর্থ যে গুণাবলী স্মৃতি, অর্থাৎ যে সবসময় যে একটি মূল লক্ষ্যের স্মৃতি জেগে রয়েছে তার মধ্যে।
তিনি কখনোই ভুলে যাচ্ছেন না যে প্রেম প্রেম এই মাত্র ধন। স্বামীজির কবিতায় যে রয়েছে যে আর কিছুই নয়, শুধুমাত্র নিঃস্বার্থ ভালোবাসা, নিঃস্বার্থ সেবা, এটিই একমাত্র জীবনের মূল মন্ত্র। এই মন্ত্র তিনি কখনো ভুলে যাচ্ছেন না। এই স্মৃতি, এই যে ত্যাগ ও সেবা, ত্যাগ ও সেবা, এটি একেবারে তার জীবনে ত্যাগ ও সেবা, প্রেম এবং করুণা সবসময় তার মধ্যে বিরাজ করছে, সেই স্মৃতি। এবং তার দিব্য মূর্ত স্বরূপের সম্পর্কেও বলছেন যে একজন জিজ্ঞেস করছেন, মা সবসময় কি তোমার নিজের স্বরূপ মনে পড়ে? মা বলছেন, তা কি হয়? তাহলে তো ইন্টারাকশন করা মুশকিল হয়। বলছে, তবে চাইলেই মনে করতে পারি। সাধারণ মানুষ হাজার চেয়েও মনে করতে পারে না, কিন্তু সৃষ্টি মা চাইলেই মনে করতে পারেন। তার এই ধ্রুবা স্মৃতি সবসময় রয়েছে। আবার তার মেধা, মেধা অর্থাৎ যখন মানুষের সাধারণ ভোগ বাসনা একেবারে স্তব্ধ হয়ে গিয়ে সম্পূর্ণরূপে ঈশ্বরীয় ভাবে একেবারে পরিবর্তিত হয়ে যায়, সেই শক্তিকে মেধা বলা হয়। সেই শক্তি বা সেই যে ম্যাচিওর্ড যে বুদ্ধি, সেটিকে মেধা বলা হয়। শ্রী মায়ের ক্ষেত্রে তো সেটি বলা বাহুল্য, তিনি তো একেবারে মেধা স্বরূপিণী। সকলে মাকে এসে অনেক কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করছেন দেখে মায়ের কোনো ত্যাগী সন্তানের মনে হচ্ছে এইসব কঠিন প্রশ্ন মঠে গিয়ে রাখাল মহারাজ, মহাপুরুষ মহারাজ এদের জিজ্ঞাসা করলে পারেন। কিন্তু বলছেন কখনো মাকে দেখিনি যে মা বলছেন যে এই প্রশ্নটা বাবা তুমি রাখালকে জিজ্ঞেস করো বা তারককে জিজ্ঞেস করো, আমি জানি না, সে কথা কখনোই বলছেন না। কারণ কি, তিনি মেধা স্বরূপিণী, সব জ্ঞান তার মধ্যে রয়েছে, সব বিষয় উপদেশ দেওয়া, সবকিছু বিষয় তিনি এনলাইটেন করার মতো ক্ষমতা তার রয়েছে, কারণ তিনি পবিত্রতা স্বরূপিণী। একেবারে সব শক্তি জমাট বেঁধে একদম পুরো একেবারে সর্বশ্রেষ্ঠ আকার নিয়ে রয়েছে, সেই বুদ্ধির আকার, মহাবুদ্ধিমতী। ঠাকুর নিজে বলছেন মায়ের সম্পর্কে মহাবুদ্ধিমতী। সেই জন্য সকলেই কিছু মতামত বা পরামর্শ নিতে এলে মায়ের কাছে আসতেন, স্বামীজি থেকে শুরু করে সকলে। তারপরে গুণাবলী হচ্ছে ধৃতি, অর্থাৎ ধৃতি, ধরে রাখার ক্ষমতা, যে যতই কষ্ট হোক, যতই সমস্যা হোক, ধরে রাখার ক্ষমতা। বিশেষ করে নারী জাতির জাগরণ প্রসঙ্গে শ্রী মায়ের জীবন যদি আমরা দেখি, কত রকম বিরূপ পরিস্থিতি, আত্মীয় স্বজন সঙ্গ দিচ্ছে না, পাড়ার লোকজন গঞ্জনা করছে, হৃদয় দুর্ব্যবহার করছে, হরিশের মাথা খারাপ হয়ে নানা রকম করছে, সবকিছুতে কিন্তু তিনি একটা তার যে পারসিভিয়ারেন্স, সেটি কিন্তু ছেড়ে দিচ্ছেন না। এবং ক্ষমা, লাস্ট যে গুণাবলী সেটি হচ্ছে ক্ষমা, অর্থাৎ যে সকলকে ক্ষমা করার ক্ষমতা রয়েছে। ক্ষমারূপা তপস্বিনী বলে অনেকে মাকে উল্লেখ করেছেন, বলরাম বাবু এবং অনেকে। ক্ষমারূপা তপস্বিনী, এই এত অত্যাচার, এত রকমের সকলের আবদার, এত রকমের বিরূপ সব রকম ব্যবহার শ্রী মাকে অনেকে করেছেন, কিন্তু তাতেও তিনি একদম শান্ত, অচল, অটল হয়ে থেকেছেন। এই সকল গুণাবলী গীতায় ভগবান বলছেন যে নারী জাতির শ্রেষ্ঠ গুণাবলী, এবং সেগুলি একেবারে শ্রী মায়ের মধ্যে একদম জলজল করছে। এছাড়া পবিত্রতা, পতিব্রতা ধর্ম, মাতৃত্ব, ঈশ্বর কেন্দ্রিক জীবন, সকলের সেবা, লজ্জা, ক্ষমা, নম্রতা, এ সকল গুণাবলী তো তার মধ্যে রয়েছে। তার যে অসাধারণ যে জীবন, এগুলি সব প্রাচীন আদর্শ, যেগুলি মায়ের জীবনে একদম জলজল করছে। আজকের যুগের নারী পুরুষ যেই হন না কেন, যদি কেউ শ্রী মায়ের জীবন পড়েন, তখন তিনি নিজে যে যতটাই পারুক না কেন, কিন্তু তার মনে হবে হ্যাঁ এটাই সত্য, এইটাই পথ, পবিত্রতাই পথ, এই ঈশ্বর কেন্দ্রিক জীবনই পথ, সকলের সেবা করাই পথ। এবং লজ্জা, ক্ষমা, নম্রতা, যে সকল গুণাবলীর কথা হচ্ছিল, সেগুলি সত্যি এটাই পথ। আমরা কে কত দূর যেতে পারছি সেটা পরের কথা, কিন্তু ঠাকুর এবং মায়ের জীবন পড়ার পর যদি কেউ শ্রদ্ধাবান, যদি কারোর ভালো সংস্কার থাকে, তার কনভিকশন কখনো অভাব হবে না যে অবশ্যই এছাড়া আর কোনো নান্য পন্থা বিদ্যাতে আয়নায়, বলছেন যে আর কোনো দ্বিতীয় পথ নেই। অর্থাৎ সেই প্রাচীন আদর্শগুলি যে সত্য, সেই প্রাচীন আদর্শগুলি যে একেবারে অত্যন্ত প্রয়োজন, এছাড়া যে আর কোনো দ্বিতীয় কোনো পথ নেই। স্বার্থপরতা, ভোগ বাসনা, কিংবা অহংকার, কিংবা দুর্ব্যবহার করা, রূঢ় ভাষণ, যে সকল আসরিক সম্পদের কথা আমরা জানি, সেগুলি যে একেবারেই কখনোই সলিউশন নয়, সেটি এই মায়ের জীবনে এই সকল প্রাচীন আদর্শ নারী জাতির কাছে একটি বিশেষ উদ্দীপনার হয়ে রয়েছে। যদি কারুর কখনো মনে হয় যে না এইরকম পবিত্রতা বা ক্ষমা বা
মাতৃ স্নেহ বা এই ঈশ্বর কেন্দ্রিক জীবন নিয়ে যদি কারুর মনে সন্দিহান হয় কেউ, তিনি যদি শ্রী শ্রী মায়ের জীবন পারেন, তারপরে তার আর কোনো সন্দেহ থাকবে না। কারণ কি, তিনি এমনভাবে সেটিকে জ্বলন্ত করে তুলেছেন তার জীবনে, যে সেটি দেখার পরে সকলেই একটি পথ পাবেন, উদ্দীপনা পাওয়া যাবে এবং উৎসাহ পাওয়া যাবে এই দিকে এগোবার জন্য। এবারে আমরা একটু শেষের, আমরা দ্বিতীয় পর্বে চলে আসি, যে প্রাচীন আদর্শগুলি নারী জাতির জাগরণের জন্য যে সকল প্রাচীন আদর্শের পুনর্জাগরণ প্রয়োজন ছিল, সেটি তো মায়ের জীবনে একেবারে পূর্ণ মাত্রায় রয়েছে। এবার নবীন আদর্শ, ভগিনী নিবেদিতা যেরকম বলছেন, নারী জাতির জাগরণের প্রসঙ্গে আমাদের সেটি মনে রাখতে হবে যে মা যেহেতু আগামী যুগের প্রথম প্রতিনিধি, নবীন যুগের প্রথম অগ্রদূত, তো কিরকম ভাবে তিনি সেই বিষয়ে অগ্রদূত? কারণ প্রাচীন ভারতবর্ষে যে ভাব আমরা দেখতে পাই, সেখানে মূলত নারী জাতির যে নম্রতা, যে আত্মসমর্পণ, যে সকলকে নিয়ে চলার ক্ষমতা, সেগুলি বেশি মাত্রায় দেখা গিয়েছে। নতুন আদর্শের ক্ষেত্রে যদি আমরা দেখি, সেখানে কিন্তু আমরা দেখব শ্রী শ্রী মায়ের মধ্যে বেশ কিছু নতুন আদর্শ রয়েছে। সেখানে আমরা দেখছি যে সর্ববিষয়ে তার কিন্তু একটি, একদিকে নম্রতা, আর একদিকে সর্ববিষয়ে তার নিজস্ব চিন্তা ভাবনা রয়েছে। সর্ববিষয়ে তিনি কিন্তু স্বাধীন চেতা, তার নিজস্ব কিন্তু একটি ধারা রয়েছে, স্বাধীন বক্তা, স্বাধীন চেতা, স্বাধীনতা তার কিন্তু রয়েছে। কিন্তু সেই স্বাধীনতা যেহেতু প্রাচীন নম্রতার এবং অন্যান্য গুণাবলীর সাথে যুক্ত, তাই সেটি কখনোই কর্কশ বা বিসদৃশ লাগেনি, কারণ এই দুটির সমন্বয় তার মধ্যে সবসময় রয়েছে। আমরা যদি একটুখানি কয়েকটি উদাহরণ খেয়াল করার চেষ্টা করি, যে মায়ের জীবনে কিরকম ভাবে প্রাচীন গুণাবলী সাথে নতুন গুণাবলী দেখা গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে তার যে ব্যক্তি স্বাধীনতার কিছু কিছু যদি আমরা স্মরণ করি, ঠাকুরের কাছে একজন খাবার নিয়ে আসছে, তার চরিত্র ভালো নয়, ঠাকুর আপত্তি করছেন, কিন্তু মা কিন্তু স্পষ্টভাবে বলছেন, মা বলে এসে দাঁড়ালে আমি না বলতে পারবো না, তুমি তো সবার ঠাকুর। এইভাবে তিনি কিন্তু ঠাকুর এবং ঠাকুরের ভবিষ্যৎ যে রূপরেখা সেটি এঁকে দিচ্ছেন, এবং মানে সেখানে কিন্তু তিনি শুধুমাত্র নত হয়ে স্বীকার করে নিচ্ছেন তা নয়। সেই জন্য তিনি তার ব্যক্তি মতামত প্রকাশ করছেন, কিন্তু সেটি মধ্যে একটি মাধুর্য রয়েছে, সেটি আমাদের শেখার। অনেক সময় আমরা দুটির মধ্যে হয় শুধু নীরব নম্রতা, নয় সরব স্বাধীনতা, এই দিকে আমরা কোনো একদিকে ঝুঁকে পড়ি। কিন্তু মায়ের মধ্যে এই যে নম্রতা এবং স্বাধীনতা একসঙ্গে বিরাজ করছে, সেটি কিন্তু আমাদের আসল আদর্শ। আবার আমরা দেখছি ঠাকুরের কাছে যখন ছেলেরা আসছে, মা তাদের একটু বেশি খেতে দিচ্ছেন, ঠাকুর প্রথম দিকে আপত্তি করছেন, মা বলছেন যে ওদের ভবিষ্যৎ আমি দেখব। অর্থাৎ এইভাবে তিনি যেন একটা নেত্রী, তিনি একটা লিডার, এবং তিনি সবকিছু দায়িত্ব নিয়ে রয়েছেন, এবং সেই বিষয়ে তার কোনো কনফিডেন্স এতটাই যে সেখানে তিনি কিন্তু অন্য কিছু আর শুনতে রাজি নন, এবং ঠাকুরও সেটাকে সম্মান জানাচ্ছেন। এবং সেইভাবে আমরা দেখতে পাচ্ছি যে মায়ের মাতৃভাব এবং মায়ের এই যে নেত্রীভাব, এই দুটি ঠাকুর কিন্তু চাইছেন এবং আর কোনো দ্বিরুক্তি করছেন না। এবং কখনো কোনো বিষয়ে যদি মা অভিমান করেছেন, তখন ঠাকুরও ভীত হয়েছেন এবং বলেছেন যে রামলাল তোর খুড়িকে শান্ত কর, এরকম বলছেন। কখনো বেশি খরচ হয়ে গেছে বলে আপত্তি জানাতে মা যখন অভিমান করছেন, বলছেন এই কি আমার জন্য, তখন কিন্তু ঠাকুর রীতিমতো চিন্তিত হয়ে যাচ্ছেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সেটি যে একদম মানে সঠিক সিদ্ধান্ত, সেই বিষয়ে কিন্তু তার কোনো দ্বিরুক্তি নেই, সেখানে কিন্তু তার কোনো পরে ক্ষমা চাইছেন এই জন্য এরকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আর কি। কারণ সেখানে তার একেবারে স্পষ্টবাদিতা সেখানে রয়েছে। এমনকি হৃদয়কেও ঠাকুর বেশ সাবধান করে দিচ্ছেন, যে বলছেন যে যদি এর ভেতরে যিনি আছেন তিনি যদি ফোঁস করেন, তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাহলেও রক্ষা পেতে পারিস, ওর ভেতরে যে আছে সে যদি ফোঁস করে, তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও রক্ষা করতে পারবে না। অর্থাৎ এইভাবে তিনি শ্রী শ্রী মায়ের যে একেবারে তেজ,
বা শক্তি, সেটিকে কিন্তু সদা সর্বদা সম্মান করেছেন ঠাকুর। এবং একবার মা এসে দরজা ভেজিয়ে দিচ্ছেন, মা ঠাকুর বলছেন দরজাটা ভেজিয়ে দিয়ে যাস। মা বলছেন ঠিক আছে। তো বলছে ও তুমি, আমি ভাবলাম বুঝি লক্ষ্মী। পরের দিনই গিয়ে ঠাকুর মায়ের কাছে ক্ষমা চাইছেন, বলছেন যে সারা রাত যেন একেবারে খুবই যন্ত্রণা উপভোগ করছেন, যে তুই বলে ফেলেছেন বলে। এবং ঠাকুর মাকে বলছেন এ আর কি করেছে, তোমাকে এর থেকে ঢের বেশি করতে হবে। এরকম স্বামী হিসেবেও এটি বিরল, কারণ সেই সময় কজন এরকম ভাবতে পেরেছিলেন যে তার অন্তরালবর্তিনী এক স্ত্রী, যিনি গ্রামের মহিলা, তথাকথিত স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যায়নি, তিনি অর্থাৎ শ্রীরামকৃষ্ণের কাজকেও ছাপিয়ে যাবেন, শ্রীরামকৃষ্ণের কাজের থেকেও আরো বড় কাজ করবেন বলে শ্রীরামকৃষ্ণ নিজেই বলছেন। এরকম অসাধারণ দম্পতি আমরা দেখতে পাবো না, যেখানে ঠাকুর নিজেই এরকম ভাবে বিরাট আশা রাখছেন আর কি, এবং বলছেন যে কলকাতার লোকগুলো অন্ধকারে কিলবিল করছে, তুমি তাদের দেখো। এই যে এত বড় দায়িত্ব দিচ্ছেন, এতটা সম্মান দিচ্ছেন, এটি ঠাকুরের কাছ থেকেও আমাদের শিক্ষণীয়। আবার মায়ের যে দায়িত্ব নেওয়া, তার যে লিডারশিপের কোয়ালিটি, সেগুলি কিন্তু আমাদের দেখার। এবং ঠাকুর তাকে বলেছিলেন কারো কাছে চিত হাত করবে না, বরং পর ভাতা ভালো কিন্তু পর ঘোরও ভালো নয়, অর্থাৎ অন্যের বাড়িতে গিয়ে থাকা ভালো নয়। সেজন্য কামারপুকুরের বাড়িতে ঠাকুরের শরীর যাওয়ার পরে যে মানে প্রবল তেজ এবং পৌরুষ দেখিয়ে তিনি থেকেছেন, শাঁখ বুনবে, হরিনাম করবে, কারো কাছে চিত হাত করবে না, এরকম বলেছিলেন। তো সেই শাঁখ বুনছেন, কেউ এসে মারিয়ে চলে যাচ্ছে, কেউ রূঢ় কথা বলছে, কিন্তু তাতেও তিনি কিন্তু স্ট্যামিনা রেখে সেখানে কিন্তু কাজ করে যাচ্ছেন। তো এইভাবে আমরা দেখছি গিরিশ বাবুকে ঠাকুর গেরুয়া দেবেন বলে চিহ্নিত করে গেছেন, কিন্তু মানে যেহেতু তার ভিতরে অবশ্যই সেই ত্যাগের ভাব ছিল, কিন্তু মা কিন্তু মায়ের কাছে গিরিশবাবু এসে যখন বাহ্যিকভাবে সন্ন্যাস চাইছেন, তখন মা কিন্তু কোনো মতেই রাজি হচ্ছেন না। এরকম একেবারে প্রবল তার একেবারে পার্সোনালিটি। এবং প্রত্যক্ষদর্শী যিনি, তিনি বলছেন সেই খোড়ো ঘর জয়রামবাটির, সেখানে একদিকে মা একদম কুকড়ে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু গিরিশবাবু নানা প্রলাপ বকছেন, নানা ইয়ে করে সন্ন্যাস চাইছেন, কিন্তু মা কিন্তু কিছুতেই সেই রাজি হলেন না শেষ পর্যন্ত। এরকম কিছু বিষয়ে তার যে স্বাধীন চেতা এবং যে দিক, সেটি নতুন আদর্শ সেখানে দেখতে পাচ্ছি। এবং পরবর্তীকালে স্বামীজি তো মায়ের কাছে একেবারেই সর্ববিষয়ে সমর্পিত। মঠে, বেলুর মঠে দুর্গাপুজোর সময় বলি দান করবেন ভাবছেন, মা বারণ করছেন, স্বামীজি এক বাক্যে মেনে নিচ্ছেন। এবং কাউকে মঠ থেকে কেউ চুরি করেছে বলে চাকরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, মা কিন্তু তাকে আবার ফেরত পাঠাচ্ছেন। এবং আবার অন্যদিকে কেউ ব্রতভঙ্গ করলে তাকেও মা কিন্তু আর স্থান দিচ্ছেন না মঠে। এরকম ভাবে প্রবল তার একটি পার্সোনালিটি। কিন্তু বারবার আমাদের যেটি মনে রাখতে হবে, তার এই প্রবলতা কিন্তু কখনোই কর্কশ নয়, কারণ সাধারণ মানুষ যখন প্রবল হয়, তার প্রবলতা যন্ত্রণাদায়ক হয়, কষ্ট দেয়, কারণ সেটি অহংকার থেকে আসছে। শ্রী শ্রী মা ভবিষ্যতের নারী জাতির জন্য যে আদর্শ রেখে গেছেন, সেখানে ব্যক্তি স্বাধীনতা বা তার যে প্রজ্ঞা, তার যে তেজ, তার যে স্বরূপ, সেখানে সেটি কিন্তু অহংকার থেকে আসছে না। সাধারণ মানুষ যখন ব্যক্তি স্বাধীনতার কথা আমরা ভাবি, আমরা আমাদের নিজস্ব ফ্যান্সির কথা ভাবি, আমাদের এই ভালো লাগে, সেই ভালো লাগে, এটা আমি পছন্দ করি না, সেটা আমি পছন্দ করি না, এইভাবে আমরা ভাবি। কিন্তু শ্রী শ্রী মায়ের এটি কোনো ব্যক্তি অহংকার থেকে আসছে না, সেটি একেবারে বিরাট ব্রহ্মজ্ঞান থেকে আসছে, তার যে বিরাট যে দৃষ্টিভঙ্গি থেকে আসছে। সেই জন্য সেটি কখনো অকল্যাণকারী তো হয়নি, বরঞ্চ অত্যন্ত মধুর, এবং সকলেই সেটি মেনে নিয়েছেন। শ্রীরামকৃষ্ণ থেকে শুরু করে, স্বামীজি থেকে শুরু করে, সকলেই কিন্তু তার সেই যে নিজস্ব চিন্তা ভাবনা, সেখানে কিন্তু নত হয়েছেন এই জন্যই, কারণ সেখানে প্রেম, পবিত্রতা এবং যে জ্ঞান একসঙ্গে বিরাজ করছে সেই সকল ডিসিশনের মধ্যে। এরকম বহু ঘটনা রয়েছে, আমরা সবগুলির মধ্যে যাচ্ছি না। এছাড়া সামাজিক বিষয়ে তিনি খাদ্যাখাদ্যের বিষয়ে অনেক স্বাধীন চেতা, অনেককে অনেক ব্যতিক্রমী উপদেশ দিচ্ছেন। বিধবাদের জন্য তার যে বিশেষ অনেক জায়গায় তিনি অত্যন্ত উদার,
এবং অত্যধিক কঠোরতার বিরোধী, সেই সব দিকে আমরা দেখতে পাচ্ছি। আবার দেখতে পাচ্ছি আপামোরে তিনি কোল দিচ্ছেন, কৃপা করছেন। জয়রামবাটিতে যখন জগদ্ধাত্রী পুজোর সময় কেউ ব্রাহ্মণেতর জাতির কেউ পরিবেশন করছে কি হোমের তিলক দিচ্ছে, সেই নিয়ে জমিদাররা চলে গেলেন এবং মায়ের কাছে জরিমানা চাইলেন। মা জরিমানা দিলেন কিন্তু নত হলেন না। এরকম তার তেজ কিন্তু রয়েছে। তো সেইভাবে আমরা দেখছি যে মায়ের মধ্যে এই নূতন একটি দিক রয়েছে। এছাড়া সকলকে ভালোবেসে ধর্মাধর্ম জাতপাত সবকিছু ভুলে সকলকে আপন করে নেওয়া, সে তো মায়ের রয়েছে। এছাড়া আমরা দেখছি যে মা শিক্ষা, নারী শিক্ষা, বহুমুখী শিক্ষার দিকে বিশেষ আগ্রহী। সেইখানে সেই জন্য শুধুমাত্র তিনি যে মন্ত্র দিচ্ছেন, শুধু জপ ধ্যান করতে বলছেন, পুজো করতে বলছেন, তা নয়। তিনি মেয়েদের শিক্ষার জন্য নিবেদিতা স্কুলে পাঠানোর জন্য বিশেষভাবে সকলকে উৎসাহিত করছেন। এবং একেবারে অনেকে তার সামনেই এই অনেক মেয়েরা তার কাছে সন্ন্যাসের জন্য অনুপ্রেরণা পেয়েছিলেন। দুর্গাপুরী দেবী, ভারতী প্রাণা মাতাজি, পরবর্তী সকলেই কিন্তু এরকম তার কাছে এরকম ত্যাগের জীবন কিন্তু জীবনের উৎসাহ এবং অনুপ্রেরণা লাভ করেছেন। আবার আমরা দেখি যে যখন ভারতের স্বাধীনতা সংগ্রাম, সেখানেও কিন্তু বহু মানুষকে তিনি কিন্তু পথ দেখাচ্ছেন। তো বহু স্বাধীনতা সংগ্রামীরা তার কাছে আসছে, কারাগার নিবেদিতা চিঠিতে লিখছেন যে অনেকেই কারাগার থেকে মুক্তি পেয়ে মাকে প্রণাম করতে আসতেন। এরকম বাঘা যতীন মাকে প্রণাম করতে আসছেন ট্রেনের মধ্যে, সেই বুড়িবালামের ঘটনার আগে। তো আমরা যদি খুব সংক্ষেপে ভাবি যে একদিকে তার যে স্বতন্ত্রতা, তিনি যে কারুর উপরে নির্ভরশীল নন, সেটি একটি দিক। আবার সর্ববিষয়ে তার স্বাধীন চিন্তা ভাবনা রয়েছে, বহুমুখী শিক্ষার জন্য তার চিন্তা ভাবনা রয়েছে, তিনি নেত্রী হয়ে একটি বড় সংঘ পরিচালনা করছেন। এগুলি কিন্তু নবীন আদর্শই বলতে পারি আমরা, কারণ এর আগে কোনো নারী এরম সন্ন্যাসীদের, পুরুষদের সংঘ এরম ভাবে পরিচালিত করছেন, অথচ সেখানে কোনো বিন্দুমাত্র কোনো রকম জাগতিক কোনো দৃষ্টিভঙ্গি নেই, অহংকার নেই, কোনো অন্য দৃষ্টিভঙ্গি নেই। এইরকম একটি নেত্রী হয়ে দেখিয়েছেন মা, এরকম স্বাধীন চেতা হয়ে দেখিয়েছেন মা। আবার এরকম বহুমুখী শিক্ষার জন্য সকলকে উৎসাহিত করছেন মা। তার যে আরেকটি দিক যেটি নবীন, সেটি হচ্ছে যে তিনি কিন্তু সর্বতোভাবে কারোর উপরে ইমোশনাল সাপোর্টের জন্য নির্ভরশীল নন। এ বিষয়ে আমাদের একটি চিত্র মনে পড়ে। 1885 সাল 28শে জুলাই নন্দ বসুর বাটিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব গিয়েছেন। ওখানে অনেক ছবি দেখছেন, অনেক ছবি, অনেক দেবদেবীর মূর্তি। ঠাকুর খুবই ভাবে বিহ্বল হয়ে যাচ্ছেন, সমাধিস্থ হয়ে যাচ্ছেন। বিভিন্ন ছবি দেখতে দেখতে বর্ণনা করছেন মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণ কথামৃতে, বলছেন তারপরেই রায় রাজা নিকুঞ্জ বনে সখী পরিবৃতা সিংহাসনে বসিয়া আছেন, শ্রীকৃষ্ণ কুঞ্জের দ্বারে কোটাল সাজিয়া বসিয়া আছেন। তারপর দোলের ছবি। তারপরে একটি অসাধারণ দিকে আমরা আসছি। ঠাকুর অনেকক্ষণ ধরিয়া এর পরের মূর্তি দেখিতেছেন। গ্লাস কেসের ভিতর বিনা পানির মূর্তি, দেবী বিনা হস্তে মাতোয়ারা হইয়া রাগরাগিনী আলাপ করিতেছেন। দেখছেন যে ঠাকুর বিভিন্ন দেবদেবীর মূর্তি দেখতে দেখতে এসে পড়েছেন মা সরস্বতীর একটি মূর্তির সামনে। সেখানে একেবারে মা বিভোর হয়ে বীণা বাজাচ্ছেন, কোনো দিকে হুঁশ নেই। একেবারে পদ্মবনের মধ্যে, কমল বনে একেবারে তিনি যেন বিভোর হয়ে বীণা বাজাচ্ছেন, রাগরাগিনী বাজাচ্ছেন। দেখতে দেখতে ঠাকুর একদম বিভোর হয়ে গেছেন, একদম ভাবে বিভোর। এই যে মা সরস্বতীর যে ভাব, সেখানে এই যে কোনো দিকে ভূক্ষেপ নেই, কারুর উপরে তার কোনো নির্ভরতা নেই শ্রী শ্রী মায়ের, সেটি তার সারদা সরস্বতী ভাব। এটি কিন্তু নূতন ভাব। কারণ আমরা সাধারণত প্রাচীন আদর্শের যে নারী জাতির আদর্শ যেগুলো দেখেছি, সেখানে তিনি পতিব্রতা হিসেবে অসাধারণ, তিনি পতি পুত্র
এবং আত্মীয় স্বজন তাদেরকে প্রতিপালন করছেন, তাদের দ্বারা তারা তাকে আবার পরবর্তীকালে রক্ষণাবেক্ষণ করছেন, এরকম একটি পারস্পরিক দিক আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই যে স্বতন্ত্র, কারোর উপরে কোনো রকম নির্ভরতা নেই, এই যে একটি দিক, সেটি দেবী সরস্বতীর মধ্যে যেরকম রয়েছে সেরকম সৃষ্টি মায়ের মধ্যে রয়েছে। আমরা যদি তার নহবতের দিনগুলির কথা দেখি, নহবতে যখন তিনি রয়েছেন, তিনি একদিকে মা লক্ষ্মীর মতো নারায়ণের সেবা করছেন, ঠাকুরের সেবা করছেন, রান্না বান্না করছেন, কিন্তু দিনের পর দিন ঠাকুরের সাথে তার দেখা হচ্ছে না, দিনের পর দিন কেউ তার খোঁজ নেয় না, কেউ তাকে প্রশংসা করে না, কেউ তার বলছেন না যে যে এই এত লোকের খাওয়া দাওয়ার জন্য যে একজন এত খেটে যাচ্ছে তাকে একটু কে করছে, কেউ খোঁজও নেয় না। কিন্তু মা বলছেন, দক্ষিণেশ্বরে যখন ছিলাম তখন যেন হৃদয়ে আনন্দের পূর্ণ ঘট বসানো ছিল। এটি তার যে সরস্বতী সত্তা বা জ্ঞানের সত্তা, যেটি কারুর ভ্রুক্ষেপ করে না, কারুর মানে কোথাও ইমোশনাল সাপোর্ট খুঁজছেন না, একেবারে নিজের আনন্দে নিজে বিভোর হয়ে রয়েছেন। আত্মারাম, ঠাকুর সম্পর্কে যেরকম বলা হয় আত্মারাম, শ্রী শ্রী মাও আত্মারাম, একেবারে নিজের আনন্দে নিজে বিভোর। আত্মারাম মানে হচ্ছে যে যেখানে কোনো বাহ্য অবলম্বন, বাহ্য সাহায্য কোনো প্রয়োজন হয় না, নিজের আনন্দেই নিজে বিভোর হয়ে রয়েছেন। বলছেন সেখানে লক্ষ্য জপ করছেন। বলছেন রাত্রিবেলায় যখন থাকতাম সেখানে দক্ষিণেশ্বরে, যেন শুনতাম যেন কে বাঁশি বাজাচ্ছে, বলছেন যেন মনে হতো ভগবান স্বয়ং বাঁশি বাজাচ্ছেন, আর একদম সমাধিস্থ হয়ে যেতেন। যোগীন মহারাজ, যোগানন্দজি মহারাজ একবার ঠাকুরকে পরীক্ষা করার জন্য যখন গিয়েছেন, দেখছেন ঠাকুর তো সেই চিরপবিত্র, এবং শ্রী শ্রী মাও গভীর সমাধিস্থ হয়ে সেই একেবারে নহবতে বসে রয়েছেন, কোনো হুঁশ নেই একেবারে। এটি কিন্তু নতুন আদর্শ, কারণ এখানে নারী জাতির জন্য মায়ের একটি নূতন বাণী রয়েছে, যে সে যেরকম সকলের সেবা করবে, সকলকে ভালোবাসবে, সকলের জন্য সে প্রাণপাত করবে, কিন্তু আবার ইমোশনাল সাপোর্টের জন্য কারোর দিকে তাকাবে না। সেরকম একটি তেজ এবং সেরকম একটি শক্তি কিন্তু তিনি এই নারী জাগরণের যারা পথিকৃৎ হবেন, যারা অংশীদার হবেন, তাদের জন্য কিন্তু মা দেখিয়ে গেছেন যে সম্পূর্ণরূপে স্বাধীন, সম্পূর্ণরূপে স্বতন্ত্র, যেখানে অন্য কারুর প্রশংসা, অন্য কারুর ভালোবাসা, অন্য কারুর সাপোর্ট, অন্য কারুর থেকে কিছু কারুর মুখাপেক্ষী হওয়া, সেটি কিন্তু হচ্ছেন না। মা নিজের আনন্দে নিজে বিভোর হয়ে রয়েছেন, নিজের সেবার আনন্দে, নিজের জপের আনন্দে, নিজের স্বস্বরূপের আনন্দে বিভোর হয়ে সেই বিনা পানির মূর্তি, বিনা হস্তে মাতোয়ারা হয়ে রাগ রাগিনী আলাপ করছেন। ওই সেই আত্মারামের আনন্দ, সেই আত্মারামের আত্মাকালী, সেই যে ভাব আর কি, সেই ভাবে একদম বিভোর হয়ে রয়েছেন। তাই শ্রী শ্রী মায়ের মধ্যে প্রাচীন আদর্শের যে পতিগত প্রাণা, পতি সেবা পরায়ণা মা লক্ষ্মীও রয়েছেন, সেই সীতা রাধাও রয়েছেন, রামকৃষ্ণময়ী। আবার আরেকদিকে কিন্তু জ্ঞানময়ী সেই সম্পূর্ণ সন্ন্যাসিনীর যে আদর্শ, সেই সরস্বতী ভাবও রয়েছে, একদম জ্ঞানের সত্তা। সেই জন্য শ্রী শ্রী মায়ের মধ্যেও এই প্রকৃতি ভাব এবং পুরুষ ভাব একসঙ্গে রয়েছে। এই দুটির ব্যালেন্সই আসলে মানুষকে সর্বশ্রেষ্ঠ পর্যায়ে নিয়ে চলে। ঠাকুরের মধ্যে যেরকম দেখতে পাচ্ছি, ঠাকুর যখন একদম সমাধিস্থ হচ্ছেন, একেবারে আর কোনো জগতের হুঁশ নেই। আবার যখন সমাধি থেকে নেমে আসছেন, সকলের জন্য তার প্রাণ কাঁদছে, সকলকে তিনি একেবারে এই নাওয়াচ্ছেন, খাওয়াচ্ছেন, সকলের জন্য একেবারে তার প্রেমে পাগল হয়ে যেরকম ছুটে বেড়াচ্ছেন, সেরকম মায়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। একদিকে সকলের প্রতি প্রেম করুণা রয়েছে, আর একদিকে কিন্তু তিনি একদম স্বতন্ত্র, কারোর জন্য কোনো ভ্রুক্ষেপ রাখেন না। তো এই নারী জাগরণের প্রসঙ্গে আমাদের এই দুটি ভাব কিন্তু মনে রাখতে হবে। এই যে শিব আর শক্তি, এই পুরুষ ভাব এবং প্রকৃতি ভাবের যে সমন্বয় রয়েছে ঠাকুর এবং মায়ের মধ্যে, সেটি আমরা দেখতে পাচ্ছি। এই যে আমাদের পূজার পুষ্পপাত্রে শ্বেত চন্দন এবং রক্তচন্দন একসঙ্গে থাকে, এবং যখন একটি অর্ঘ্য সাজানো হচ্ছে, সাদা চন্দন লাল চন্দন একসঙ্গে দিয়ে অর্ঘ্য দেওয়া হচ্ছে, এটি হচ্ছে আসল ভাব আর কি, যেখানে মানে শ্বেত চন্দন হচ্ছে জ্ঞানের প্রতীক, শ্বেত বর্ণ হচ্ছে জ্ঞানের প্রতীক। সেই জন্য শিব, সরস্বতী, গুরু, এদের সব হচ্ছে সেই শুক্ল বর্ণের সবকিছু, তাদের মূর্তি শুক্ল বর্ণের, তাদের ভাব সেই জ্ঞানের ভাব হচ্ছে শুক্ল বর্ণের, আর প্রকৃতির ভাব হচ্ছে রক্তবর্ণের। সেখানে অ্যাক্টিভিটি রয়েছে, সেখানে
একটি জ্বলন্ত একটি ভাব রয়েছে সেইখানে, সেই জন্য সেটি রক্তবর্ণের। তাই মায়ের যে ভাব, সেখানে আমরা শ্বেত চন্দন এবং রক্তচন্দন দুটি একসঙ্গেই যেন মিশ্রিত হয়ে পুষ্পাঞ্জলির আকারে যেন যদি কেউ দিতে পারেন, তাহলেই তার জীবন সুন্দরভাবে গঠিত হবে। একদিকে এরকম স্বতন্ত্র হওয়ার তেজ, আরেকদিকে পরহিতায় জীবনপাত করার যে পরপ্রেমে কাতর, এই দুটি সত্তা যখন একসঙ্গে বিরাজ করবে, এই যে পুরুষ সত্তা এবং প্রকৃতি সত্তা, সেটি ঠিক ঠিক নারী জাতির জাগরণের একটি পাথেয় হয়ে উঠবে। এবং সেই ক্ষেত্রেই আমরা সবসময় যে শ্রী শ্রী মা এবং নারী জাগরণ প্রসঙ্গে একটি কথা, যে এখানে কোনো আলাদা কোনো ভাব নাই, এটি ব্রহ্মভাবেরই একটি প্রকাশ। ব্রহ্মভাব এখানে সকল স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলের মধ্যে যে এই শক্তি আর এই নম্রতা, এই প্রেম, আবার এই অনাসক্তি, এই দৃপ্ত ভাব, আবার এই কোমল ভাব একসঙ্গে যে বিরাজ করা, এটি স্ত্রী জাতির জাগরণ, নারী জাতির জাগরণ, পুরুষ জাতির জাগরণ, সকলেরই প্রয়োজন। তাই এখানে কোনো এক্সক্লুসিভ কোনো ভাব নয়, যে যেখানে বা মানে কারোর প্রতি বিদ্বেষ থাকতে হবে, পুরুষ জাতির প্রতি বিদ্বেষ থাকতে হবে, এরকম ভাব নয়। সেখানে নারী জাতির জাগরণ কিন্তু অত্যন্ত মহৎ এবং শান্তিপূর্ণ, প্রেমপূর্ণ এবং জ্ঞানপূর্ণ। সেই জন্য শ্রী শ্রী মা সেটি তার জীবনে দেখিয়ে দিয়ে গেছেন। তার মধ্যে এই লক্ষ্মী সরস্বতী দুটি ভাব, এই সেবাময়ী লক্ষ্মী এবং এই জ্ঞানময়ী স্বতন্ত্র সরস্বতী, এই দুই ভাব একসঙ্গে বিরাজ করে নারী জাতিকে একটি নূতন আদর্শ দেখিয়ে দিয়ে গেছেন নারী জাতির জাগরণের জন্য। একদম শেষে আমি জোসেফিন ম্যাকলাউড যখন শ্রী শ্রী মায়ের মহাসমাধি হয়ে গেল, তখন একটি অসাধারণ চিঠি লিখছেন শারদানন্দজি মহারাজকে। সেখানে বলছেন, সেই নির্ভীক শান্ত তেজস্বী জীবনের দীপ্তি তাহলে নির্বাপিত হলো। আধুনিক হিন্দু নারীর কাছে রেখে গেল আগামী 3000 বছরে নারীকে যে মহিমময় অবস্থায় উন্নীত হতে হবে তারই আদর্শ। কি অসাধারণ সব ভাষা! বলছেন সেই নির্ভীক শান্ত তেজস্বী, অর্থাৎ শান্ত আবার তেজস্বী আবার নির্ভীক, সেই রকম মায়ের গুণাবলী, এটি আসল। সেখানে তেজ মানে যে রুক্ষতা, তেজ মানে যে বিদ্রোহ, তেজ মানে যে সবসময় বিদ্বেষ, সেরকম নয়। সেই তেজের সাথে প্রশান্তিও থাকবে আর ভয়শূন্য ভাব থাকবে। এবং বলছেন আগামী 3000 বছরে ভারতীয় নারী এবং সারা বিশ্বের নারী জাতি এবং মানব জাতি যেই মহিমাময় অবস্থায় উন্নীত হবে, সেটি মা দেখিয়ে দিয়ে গেলেন। তারই আদর্শ বলছেন জোসেফিন ম্যাকলাউড। আরো বলছেন, আমার কাছে তার জীবন হলো অসীম উৎসাহের জীবন, যা আমাদের সবাইকে সেই স্মরণদায়ী সহানুভূতি ভরা জীবনতলে একত্র করেছে, যা নতুন প্রয়োজনের অনুরূপ আত্মপ্রত্যয়পূর্ণ, ঋজু প্রজ্ঞা প্রতিষ্ঠিত নতুন নতুন আদর্শের নজির সৃষ্টি করেছে। প্রত্যেকটি শব্দ অসাধারণ। এবং বলছেন, ওহ, তার জীবন অবলম্বনে আমরা প্রত্যেকেই কি দৃষ্টান্তই না দেখাতে পারি। তিনি আদর্শের নতুন নতুন নজির সৃষ্টি করে গেছেন, আমাদেরও অবশ্যই তাই করতে হবে। তার নয়, আমাদের স্বকীয়। আর অন্য কোনো উপায় জগতের সমস্যাগুলির সমাধান করা যাবে না। এইভাবে যে জোসেফিন ম্যাকলাউড স্বামী শরৎ মহারাজকে চিঠিতে লিখছেন, এইভাবে মানে প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি শব্দই যেন শ্রী শ্রী মা ভবিষ্যতের নারী জাগরণ এবং নারী জাতি এবং মানব জাতি। বারবার আমাদের মনে রাখতে হবে যে শ্রী শ্রী মা বা ঠাকুর শুধু নারী জাতির উন্নতি এবং বাকিদের প্রতি বিদ্বেষ সেরম বলছেন না। সর্বতোভাবে মানব জাতির বিকাশ, মানব জাতির কল্যাণ, সকলের প্রতি, স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলের প্রতি দেবভাব, শ্রদ্ধার ভাব, সেবার ভাব, এটি কিন্তু তাদের মূল মন্ত্র। তাই এই চিঠিটি যে অংশ, সেটি প্রত্যেকটি লাইন যেন মায়ের একটি উপদেশ সকল নারী জাতির প্রতি। এরা তো সকলেই মায়ের বিশেষ স্নেহধন্যা এবং মায়ের কৃপাপ্রাপ্তা। সেজন্য এদের মুখ দিয়ে যেন মাই বলছেন, এই রকম গুণাবলীগুলির কথাই বলছেন। সেই স্মরণদায়ী সহানুভূতি ভরা জীবন তলে একত্র করেছে। সেই একদিকে সেই কোমলতা, প্রেম, সকলকে ভালোবেসে এক করা, কাছে টেনে নেওয়া। আবার বলছেন
আবার নতুন প্রয়োজনের অনুরূপ আত্মপ্রত্যয়পূর্ণ, ঋজু প্রজ্ঞা প্রতিষ্ঠিত, নতুন নতুন আদর্শের নজির সৃষ্টি করেছে। মানে সে আরেক দিকে একটা দৃপ্ত ভাব, স্বাধীন চিন্তা, একটি পূর্ণ প্রজ্ঞা, সেই সব কথা বলছেন। ঠাকুর এবং ঠাকুর মা স্বামীজির চরণে প্রার্থনা জানাই যেন তাদের কৃপায় এই যে বিরাট জাগরণ হয়েছে, সেখানে স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলেই যেন আমরা মায়ের আদর্শে জীবন গঠন করতে পারি এবং নিজে ধন্য হতে পারি, শান্তি লাভ করতে পারি এবং অন্যকেও যেন শান্তি প্রদান করতে পারি। তাদের যে বিরাট বিশ্বপ্লাবী ভালোবাসা সকলের প্রতি এবং আরেকদিকে সম্পূর্ণরূপে জগৎ নিরপেক্ষ প্রশান্তি, সে আত্মারাম অবস্থা, দুটি যেন একসঙ্গে আমাদের মধ্যে বিরাজ করে। সেই রক্তচন্দন এবং শ্বেতচন্দন মিশ্রিত পুষ্পাঞ্জলি, সেই জ্ঞান এবং প্রেম মিশ্রিত পুষ্পাঞ্জলি সেই শ্রী এবং বাক রূপিণী শ্রী শ্রী মায়ের চরণে সমর্পণ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু। মহারাজের কাছে প্রণাম আমরা মহারাজ। সকলে কৃতজ্ঞ। আমাদের হাতে সময় প্রায় নেই বললেই চলে, তবু কারোর যদি প্রশ্ন থেকে থাকে তাড়াতাড়ি আপনারা প্রশ্ন করুন। আমরা এরপর সভাপতির বক্তব্যের মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব। প্রণাম মহারাজ। নমস্কার। প্রণাম মহারাজ। নমস্কার। প্রণাম মহারাজ। মহারাজ বলছি যে পুরুষ হিসাবে আমাদের কি কর্তব্য, যেটার জন্য মানে নারী সমাজ আরো এগিয়ে যেতে পারে ভারতবর্ষে? হ্যাঁ, সকলকে প্রথমে সকলকে জগৎ জননী জ্ঞানে শ্রদ্ধা করতে হবে। তাহলেই যেরকম প্রতিমায় যেরকম দেবতার আবির্ভাব হয়, যেরকম ঠাকুর যেরকম করেছেন মা কালীর মৃন্ময়ী মূর্তি, পাষাণময়ী মূর্তি, সেখানে তিনি এমনভাবে তাকে মা বলে ডেকেছেন যে সেই মৃন্ময়ী মূর্তি একদম মা হয়ে ফুটে উঠে জগতের কল্যাণে আত্মপ্রকাশ করেছেন। ঠিক সেরকম সকলেরই কর্তব্য যে সকল স্ত্রী জাতি সকলকে একদম মা বলে ভক্তি শ্রদ্ধা করা, এবং তাদের শ্রদ্ধা ভক্তি করলেই তখন তারা সেই রকম ভাবে জাগ্রত হয়ে জগতের কল্যাণে রত হবেন। তো সেইভাবে যে প্রশ্ন, সেই যে এই দৃষ্টিভঙ্গি হচ্ছে আমাদের প্রধান কর্তব্য, এবং সদা সর্বদা মানে এইভাবে যদি কেউ তাদেরকে দেখতে পারেন এবং সেইভাবে শ্রদ্ধা করতে পারেন, তাহলেই জগতের কল্যাণ হবে। পুরুষ হিসেবে নারী জাতির প্রতি যে কর্তব্যের কথা জিজ্ঞাসা করা হয়েছে, সেখানে এটি প্রধান কর্তব্য যে কি দৃষ্টিভঙ্গিতে সকলকে দেখা হচ্ছে। এই যে মাতৃভাবে এবং দেবী ভাবে যে দেখা এবং শ্রদ্ধা করা, সেটি কিন্তু মূল কর্তব্য, এবং সর্বতোভাবে সকলকে সব রকম উন্নতি এবং আত্মবিকাশে সাহায্য করা, সেটি যথাসম্ভব যতদূর যেরকম যার পক্ষে যেরকম সম্ভব এবং যেরকম উচিত বলে বিবেচিত হবে, সেরকম ভাবে তাকে সেইভাবে এগিয়ে যেতে হবে, সেভাবে তাকে সর্বতোভাবে সেবা করতে হবে, সাহায্য করতে হবে। অনেক ধন্যবাদ মহারাজ। এবারে আমরা চলে যাচ্ছি সভাপতির বক্তব্যে এবং এরপরেই আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব। বেহালা বিবেকানন্দ পাঠচক্রের সভাপতি স্বপন কুমার ঘোষ মহাশয়কে অনুরোধ করছি তার বক্তব্য রাখার জন্য। মহারাজকে প্রণাম জানাই। ঠাকুর রামকৃষ্ণদেব, মা সারদা, স্বামীজি বিবেকানন্দ মহারাজ, আমাদের আজকের বক্তা মহারাজকে চরণে প্রণাম জানিয়ে আমি আজকে যে আমরা সিদ্ধ হলাম এই এত বড় সাবজেক্ট এত অল্প সময়ের মধ্যে উনি যে আমাদের সামনে প্রাঞ্জলভাবে বললেন, এটা আমাদেরকে নতুনভাবে চিন্তা করতে, নতুনভাবে ভাবতে সাহায্য করবে। সময়ে সময়ে আমরা মহারাজদের মার্গদর্শন, দিগদর্শন পেয়ে থাকি। এই জন্য আমরা মহারাজের কাছে কৃতজ্ঞ। উনি যে
এত ব্যস্ততার মধ্যে সময় করে এত প্রাঞ্জলভাবে এত বড় একটা ব্যাপার অথচ কত সুন্দর করে আমাদের সামনে প্রস্তুত করলেন। আশা করি যারা শুনেছেন তারা সকলেই এটা অনুধাবন করেছেন। এত কিছু বলবার পর আর নতুন করে কিছু বলার থাকে না, শুধু এইটুকুনি আশা করব যে মহারাজকে আমরা ভবিষ্যতে আগেও পেয়েছি, ভবিষ্যতেও পাবো। উনি আমাদের এইভাবে দিগদর্শন করবেন এবং সারদা মায়ের একটা কথা, তিনি ছিলেন সতেরো মা অসতেরো মা। সারদা মা আরও বলেছেন যে যদি জীবনে শান্তি পেতে চাও তাহলে দোষ দেখবে নিজের, অন্যের দোষ দেখতে যেও না। এটা কঠিন, কিন্তু এটাই আমাদের চেষ্টা থাকবে আগামী দিনে সবাইয়ের। তাহলে আমরা সার্থকভাবে দেশের মঙ্গল, জনগণের মঙ্গল, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে কবির ভাষায় বলতে গেলে, তাহলে সেই দিকে আমরা এগিয়ে যেতে পারবো। এইটুকুনি বলে মহারাজকে আবার অনেক ধন্যবাদ। যারা আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে, মহারাজকে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। নমস্কার। প্রণাম মহারাজ। অনেক অনেক ধন্যবাদ। আজকের অনলাইন আলোচনা সভা এখানেই শেষ করছি।